আমরা কি মনিটর দেখতে পাচ্ছি? জি স্যার। তাহলে আজকে আমাদের ক্লাসের যে টপিকস বা আজকে আমাদের ক্লাসে যে বিষয় বা আমরা ক্লাসে আজকে যেটা দেখব, যে বিষয়টা সেটা হচ্ছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা অংশ আমরা বলতে পারি। টুইটার মার্কেটিং খুবই পপুলার একটা মার্কেটিং সাইট আমরা জানি, বা খুবই জনপ্রিয় একটা মার্কেটিং প্লেস। ট্রাফিক জেনারেশনের জন্য, ট্রাফিক জেনারেটরের জন্য আমরা টুইটারটাকে ব্যবহার করতে পারি, এবং আপনি প্রচুর ক্লায়েন্ট পাবেন যারা টুইটার মার্কেটিং করে নেবে আপনার থেকে। আপনি তাদের বিজনেসটাকে টুইটারের মাধ্যমে গ্রো করতে পারেন। এখন আমাকে নিজেই টুইটার মার্কেটিং শিখতে হবে, যে মূলত কিভাবে টুইটার মার্কেটিং করা হয় বা টুইটার মার্কেটিং কিভাবে করব আমরা। এখন টুইটার মার্কেটিং আমরা প্রচুর ফাইবারে গিগ পাবো, প্রচুর অফার পাবো, ক্লায়েন্ট আপনাকে অফার দেবে। শুধু এখানেই শেষ না, আপনি যদি মনে করেন যে আপনার নিজের একটা বিজনেস ডেভেলপ করবেন, সেটাও আপনি টুইটারের মাধ্যমে করতে পারেন। যদি আপনি মনে করেন যে আমি আমার একটা অফার সিপিএর একটা প্রোডাক্ট মার্কেটিং করবো, সেটাও টুইটারের মাধ্যমে করতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি একটা অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট সেল করবো, অ্যাফিলিয়েট তো বুঝি আমরা কোন একটা প্রোডাক্ট সেল করা, তো আমি কোন একটা প্রোডাক্ট সেল করবো, সেক্ষেত্রে আপনি টুইটার মার্কেটিং করতে পারেন। তো এই জন্য আমাদের শুরুতে একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা টুইটারে চলে আসি, শুরুতেই টুইটারে চলে আসবো। আমরা লিখলাম যে twitter.com। টুইটার লেখার পরে আমরা এটা টুইটারের অফিসিয়াল একটা পেজ, এটা ইন্টারফেস দেখতে পাচ্ছি আমরা। এখানে এসে শুরুতে আমাদের সাইন আপ করতে হবে। আমরা সাইন আপ করব। সাইন আপ করার সময় এখানে একটা নাম দিতে হবে, দেন ফোন নাম্বার। এখানে আপনি ফোন নাম্বারও দিতে পারেন, মেইলও দিতে পারেন। তো আমি ফোন নাম্বার দিয়ে মূলত দেখাবো, কারণ মেইল দিয়ে অ্যাকাউন্ট করলেও পরবর্তীতে আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই ঠিকই করতে হয় বা করতে হবে। তো এখানে যে নামটা ব্যবহার করতে হচ্ছে, এখন কথা হলো যে এখানে কোন নামটা দিব। এখানে যে নামটা ব্যবহার করব আমরা, এই নামটা কোন নামটা দিব বা কি নাম আমরা ব্যবহার করব। এখানে যখন আপনি কোন একটা ক্লায়েন্টের পারপাস কাজ করবেন, যেমন ফাইবার থেকে কোন একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে তুমি আমাকে টুইটার মার্কেটিং করে দাও, আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আমাকে মার্কেটিং করে দাও। তাহলে আপনি কি করতে হবে, আপনাকে এবার ওনার বিজনেসের উপর ডিপেন্ড করে, ওনার বিজনেসের, ওনার যে বিষয়ের উপরে বিজনেস, সেই বিজনেসের উপর বেস করে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। টুইটারে এতদিন আমরা অ্যাকাউন্ট তৈরি করেছি আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা এবার পার্সোনাল অ্যাকাউন্টটা যাচ্ছি না, আমরা কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতেছি। তাহলে ওই ব্যক্তি, আমার ক্লায়েন্টের যে বিষয়ের উপরে, যে টপিকস এর উপরে ওনার বিজনেস, সেই টপিক তো আমাকে দিয়ে দিবে বা তার ওয়েবসাইট আমাকে দিয়ে দিবে। এবার তার সেই বিজনেসের উপর বেস করে আমরা কি করবো, একটা ওয়েবসাইট, তার ওয়েবসাইটের উপর বেস করে, তার বিজনেস উপর বেস করে আমরা একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে আমরা একটা টুইটারের নাম দেই, এখানে একটা নাম দেবো যে 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 বিষয়ের উপরে উনি করতে চাচ্ছে। তো আমরা যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলছিলাম, আমরা ফিফা ওয়ার্ল্ড কাপই দিলাম আবার। অথবা শুধু ফিফা ওয়ার্ল্ড কাপ দিই। তো আমরা দিলাম ফিফা ওয়ার্ল্ড কাপ। আমাদের কি থাকলো, এটা এটা থাকলো আমার টুইটারের, টুইটার অ্যাকাউন্টের নাম হচ্ছে কি, ফিফা ওয়ার্ল্ড কাপ। ওকে, সাপোজ আমাকে কেউ একজন ক্লায়েন্ট বলছে যে সে তার ফুটবলের একটা বিজনেস আছে, সেই ফুটবলের বিজনেসটাকে ডেভেলপ করতে চায়। তা আমরা দিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ দিলাম সাপোজ, বা অন্য কোনো নামও আপনি দিতে পারেন। এবার এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, আপনাদের কেউ একজন একটা ফোন নাম্বার চ্যাট বক্সে দিয়ে দেন, আমি ফোন নাম্বারটা নিচ্ছি। আর এখানে কি বলছে তারা, ডেট অফ বার্থ, আমাদের একটা ডেট অফ বার্থ দিতে হবে। এখন ডেট অফ বার্থ যেটা দিব, ডেট অফ বার্থ আমি কোনটা দিব, এখানে ইচ্ছা মতো আপনি ডেট অফ বার্থ দিতে পারেন, কিন্তু আপনি মাথায় রাখবেন যে আপনি যে বয়সটা দিবেন সেটা যেন অবশ্যই অবশ্যই 18-র নিচে না হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে এখানে একটা ফোন নাম্বার দিব, আমরা ফোন নাম্বার দিয়ে আমরা নেক্সট করে দেব। কেউ একজন একটু ফোন নাম্বারটা দেন আপনার। স্যার, জি 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 বলুন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আপনি স্যার এখানে বলছেন যে টুইটার অ্যাকাউন্ট করার সময় যে
ক্লায়েন্টের ইনফরমেশন বা তথ্য অনুযায়ী এইখানে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তাহলে আমি যদি ফোন নাম্বার দিতে চাই ক্লায়েন্টের, তাহলে সেক্ষেত্রে আমি ভেরিফাই করব কিভাবে? আপনার ক্লায়েন্টের ফোন নাম্বার, আপনার আপনার ক্লায়েন্ট তার ফোন নাম্বার দিয়ে দিবে। আর যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন তো ফোন নাম্বার না দিয়ে মেইলের থ্রুতে কাজটা করবেন, মেইল দিয়ে। ও এখন আচ্ছা। মেইলের থ্রুতে কাজটা করলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ক্লায়েন্ট তো আপনাকে মেইলের অ্যাক্সেস দেবে না, সে তো আর বলবে না আমার মেইলের পাসওয়ার্ডটা তোমায় দিয়ে দিলাম, এটা দিবে জি না। স্যার। সেক্ষেত্রে আমরা নিজের একটা মেইল অ্যাকাউন্ট তৈরি করব, সেই মেইলের থ্রুতে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জি আর স্যার। পরবর্তীতে আমার ক্লায়েন্টকে মেইলের পাসওয়ার্ড, টুইটার আইডির পাসওয়ার্ড সবকিছুই তাকে দিয়ে দেব। ও, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখানে ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে আমরা এটা নেক্সট করে দেব। নেক্সট নেক্সট করার পরে আমাদের এখানে এটাও নেক্সট করে দেন। এটা চেক বক্সে ক্লিক করলেও প্রবলেম নেই, না করলেও কোনো প্রবলেম নেই। দেন আমরা আমাদের প্রোফাইলের নাম দেখতে পাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ, দেন ফোন নাম্বার, ওকে, ডেট অফ বার্থ সব ঠিক আছে, দেন সাইন আপে যাবে। ওকে, আমার ফোনে এবার একটা কোড যাবে, একটা ভেরিফিকেশন কোড। ওকে, তো আমাদের কোডটা নিতে হবে, যে কোডটা পাবো আমরা সেই কোডটা নিব, নিয়ে আমরা নেক্সট করে যাব। ওকে, সাইব ভাই আপনার ফোনে একটা কোড যাবে একটু। ওকে স্যার অলরেডি দিয়ে দিছি। আচ্ছা, কোডটা নিলাম, যেমন সুন্দর আগে নেক্সট করে দিলাম। এখানে এবার আমার একটা পাসওয়ার্ড দিতে হবে, তো এগুলো তো বুঝে আপনি ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। দেন আমরা আবার নেক্সট করে দেব। এটা আপনি সেভ করে দিতে পারেন, বা বা এটা আমি নেভার করে দিলাম। এবার এখানে আমার একটা লোগো দিতে হবে। লোগোটা হবে কি, অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপ। আমি একটা লোগো নিয়ে নিই, বা এই লোগোগুলো কিন্তু আমরা পরেও দিতে পারি, আমি স্কিপ করে গেলাম। আচ্ছা, এখানে আমি স্টার্টে ক্লিক করলে কন্টিনিউ টু টুইটার। ওকে, আচ্ছা আমার লোগো দিয়েই যেতে বলতেছে তারা। আচ্ছা, না লোগো না দিয়েও যাওয়া যাবে। এখানে একটা বায়োগ্রাফি আছে, এটাও আমি স্কিপ করে গেলাম। ওকে, আমি এটা পরে দিচ্ছি। এখানে বলতেছে যে আমরা কোন বিষয়ের উপর ইন্টারেস্টেড। তবে আমি তো স্পোর্টস রিলেটেড, স্পোর্টস, স্পোর্টস দেন ফুটবল। আপনার আপনার ক্লায়েন্ট যেটা বলবে যে সে যে বিষয়ের উপরে করে নিতে চায় সেই বিষয়ের উপরে আপনি এটা দিয়ে দেবেন। ওকে, বল, ঠিক আছে। আচ্ছা, স্পোর্টস এর মধ্যে এলেও আমরা কিন্তু স্পোর্টস এর আরো কিছু নাম পাচ্ছি, এই রিলেটেড আরো কিছু স্পোর্টস এখানে আছে। ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু অলিম্পিকটা চুজ করতে পারি, প্রিমিয়াম লিগটা চুজ করতে পারি, তাই না? এখান থেকে আপনি নিতে পারেন। এদিন আছে এনএফএল, তারপরে এনবিএ, এগুলো এগুলো তো গেম আমরা জানি। ঠিক আছে, তো আমরা এই চারটা অপশনটাই চুজ করলাম। আপনার যদি রিলেটেড যদি কিছু থাকে আপনি এখান থেকে চুজ করতে পারেন, যদি রিলেটেড হয়। রিলেটেড না হলে চুজ করার দরকার নেই। দেন আমি এটা নেক্সট করে দিলাম। ওকে, এরপরে এখানে আর কিছু করতে হবে না। আপনি যদি কাউকে ফলো করতে চান ফলো করবেন, যদি না করেন তাতেও কোনো সমস্যা নেই। এরপরে আমরা আবার নেক্সট করব। এরপরে আপনি এটা অ্যালাউ করে দেন, যাতে মেসেজ আপনি দেখতে পান। যদি আমি এটা ব্লক করে দিচ্ছি আপনি এটা অ্যালাউ করে দেবেন, বারবার নোটিফিকেশন আসবে এই জন্য বন্ধ করে রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা। তো এখানে আরো কাজ আছে কিছু, যেমন আমি প্রোফাইলে এলাম। প্রোফাইলে আসার পরে এখানে একটা লোগো দিতে হবে, আমরা একটা ইমেজ দিই, ইমেজ দিতে হবে। ইমেজটার জন্য আমি এখান থেকে নেই ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপের একটা ইমেজ আমরা নিলাম। একটা লোগো আমায় নিতে হবে, তাই না? ফিফা ওয়ার্ল্ড কাপ লোগো যদি দেই আমরা, তাহলে আমরা এক্সাক্ট সাইজটা পাবো লোগোর জন্য। এখানে যেটা আছে আমরা এখান থেকে নিয়ে নিই। সাপোজ আমরা এই লোগোটা নিব। ওকে, তো এই লোগোটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখান থেকে আমি এটা সেভ করে নিলাম, সেভ ইমেজ, ডাউনলোড করলাম।
এখানে যে ইমেজটা আছে দেখেন, ইমেজের নিচে কিছু কন্টেন্ট আছে। তো আমি এই কন্টেন্টটা রাখবো না, তাহলে ইমেজটাকে আমি কাস্টমাইজ করব, একটু এডিট করব। যেমন এটা ছিল আমার ইমেজ, ইমেজের রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে আমি এটা ওপেন উইথ করে, এই কাজটা আপনি ফটোশপ দিয়ে করতে পারেন, আমি ইজি করে দেখাচ্ছি, ফটোশপের পেনটা নিতে চাচ্ছি না। জাস্ট আমি এটা এই কন্টেন্ট যেটুকু অংশ সেটা আমি রিমুভ করে দিলাম। ওকে, দেন আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে, আমার ইমেজটা ঠিক আছে। এরপরে আমি এবার আমার টুইটারে আসবো, লোগোতে ক্লিক করে, সরি, এখানে এসে আপনাকে সেটআপ প্রোফাইলে ক্লিক করতে হবে। সেটআপ প্রোফাইলে ক্লিক করার পরে লোগোতে ক্লিক করতে হবে, দেন আমার লোগোটা আমি নিয়ে দিলাম। এবার দেখেন আমার লোগোতে কিন্তু কোনো কন্টেন্ট নেই, আমার লোগোতে কোনো কন্টেন্ট নেই, ফ্রেশ একটা লোগো। দেন আমি অ্যাপ্লাই করলাম, দেন নেক্সট। এখানে এবার আমার একটা কাভার ফটো দিতে হবে, এখানে একটা কাভার ফটো দেবো। কাভার ফটোটা ফিফার রিলেটেড হবে, অবশ্যই ফিফার জন্য ফুটবল রিলেটেড একটা কাভার ফটো দেবেন আপনি। তো এখানে যে কাভার ফটোটা দেবেন, আমরা গতদিন বলেছিলাম যে পৃথিবীতে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রতিটা সোশ্যাল মিডিয়া নির্দিষ্ট একটা কাভার ফটো সাইজ থাকে, লোগোর কোনো সাইজ হয় না। লোগোটা আপনি ইচ্ছা মতো দিতে পারেন, অ্যাডজাস্ট করাতে পারেন, কিন্তু আপনি চাইলেই মন মতো একটা কাভার ফটো দিতে পারেন না। কাভার ফটো দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা সাইজ মেনটেন করতে হবে। তো আমরা কাভার ফটোটা তৈরি করার জন্য গত ক্লাসে যেমন আমরা ক্যানভাতে গিয়েছিলাম, ঠিক আজকেও আমরা আবার ক্যানভাতে যাব। ক্যানভাতে আসার পরে আমরা সাইন আপ মেইলে ক্লিক করলাম, সাইন আপ উইথ মেইল। আমরা এখানে ইচ্ছা মতো একটা মেইল নাম দিলাম, ইচ্ছা মতো একটা মেইল দিলাম, দেন ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিলাম, দেন গেট স্টার্ট। এটা আপনি সেভ করে দিতে পারেন, সেভ করে দিলে আর ঝামেলা করবেন, একবার সেভ হয়ে গেলেই হয়ে যায়। দেন এখান থেকে আমি টিচার, দেন মেবি লেট, স্কিপ, এগুলো সিম্পল, এগুলো আপনি নিজে করতে হয়। তারপর আপনি এটা রিলোড করে দেবেন। এবার আমি ক্রিয়েট ডিজাইনে আসবো, আসার পর এখানে লিখলাম যে টুইটার, কি আছে হেডার। সাধারণত কাভারটাকে আমরা অনেক ক্ষেত্রে ফেসবুক কাভার ফটো বলি, কিন্তু টুইটার এটাকে কাভার ফটো বলতেছে না, টুইটার বলতেছে হেডার। ইউটিউব এটাকে বলে আর্ট, ইউটিউব বলে কাভার ফটোকে চ্যানেল আর্ট। ওকে, তো এক একটা সোশ্যাল মিডিয়া এক এক নামে তাদেরকে ডাকতে পারে, যে যে নামে ডাকুক না কেন, কিন্তু একই বিষয়। এবার এখানে একটা কাভার ফটোর একটা সাইজ আমরা দেখতে পাচ্ছি, এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। যদি মনে করেন না এখানে অসংখ্য টেমপ্লেট আছে, টেমপ্লেট নিতে পারেন। তো আমরা যেহেতু স্পোর্টস রিলেটেড, আপনি এটা সুন্দর করে তৈরি করে নেবেন, বা যারা ফটোশপে কাজ জানেন ফটোশপ দিয়ে করে নিতে পারেন। স্পোর্টস লিখে সার্চ করলাম, দেখি স্পোর্টস এর জন্য কি কি টেমপ্লেট আসে। আচ্ছা, এখানে খুব একটা টেমপ্লেট আমাদেরকে দিচ্ছে না, আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নিব। ওকে, সাপোজ আমরা এই টেমপ্লেট নিলাম। আচ্ছা, এখানে স্পোর্টস রিলেটেড টেমপ্লেটটা খুব একটা বেশি পাচ্ছি না আমরা। সাপোজ আমরা এটা নিলাম, এখান থেকে ইমেজটাকে আমরা রিমুভ করে দেই, আর এখানে আমরা ঠিক আমার যে লোগোটা ছিল সেই লোগোটা আমি এখানে আপলোড করব। আমি চাচ্ছি এখানে লোগোটা ইম্পোর্ট করতে। আচ্ছা, লোগোটা জেপিজি করা না, আমাদের লোগোটা পিএনজি করতে হবে। তাহলে পিএনজি করার জন্য কি করব, আমরা কনভার্ট। আমরা ফটোশপে যাওয়ার আমাদের সময় নেই হাতে। আমরা কি করব, ফটোশপ ওপেন করে কাজ করব না, আমরা ফটোশপের কাজগুলো অনলাইন থেকে কিছু কিছু কাজ করে নিতে পারবো। ঠিক আছে, এই যে রিমুভ আপনার ইমেজ ব্যাকগ্রাউন্ড, যেটাকে বলা হয় বিজি বিজি রিমুভ বা রিমুভ বিজি, এখানে আসবেন আপনি, আপলোড ফটো। জাস্ট আমাদের 1 মিনিট, জাস্ট একটা ক্লিক। ওকে, দেখেন আমাদের এই ফটোটা কিন্তু আপনার পিএনজি হয়ে গেছে। ইমেজের উপরে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। পুনরায় আমি এবার এটাকে আমি রিমুভ করে দিই, এটার দরকার নেই। আচ্ছা, এটা থাক, কম্পেয়ার করতে সুবিধা হবে। আমি আবার পুনরায় আপলোডে যাব। এবার দেখেন আমি ফটোটাকে, এটা ছিল আমাদের পিএনজি ইমেজ আর এটা ছিল আমাদের জেপিজি ইমেজ। ক্লিয়ার, কোনো পার্থক্য নেই, দেখে মনে হচ্ছে এটাও আমাদের ফটোশপ দিয়ে করা। ঠিক আছে, তো যাদের ফটোশপে একটু ধারণা কম
বা করতে পারেন, তা এখানে করতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি, আপনি এটা অনেক সুন্দর করে করতে পারেন, কোনো সমস্যা নেই, নিতে পারেন। জাস্ট আমি সময় স্বল্পতা বা বেশি সময় লাগাবো না এই সাইট গুলোতে এই ইমেজ তৈরির জন্য, এখানে এই জন্য ইয়ে করতাম না। আপনি এখানে প্লেয়ারের ছবিগুলো দিতে পারেন যেভাবে দেখানো হয়েছে। এটার সাথে ব্লু কালারটা এখানে যেন কোনো অ্যাডজাস্ট করে না, ম্যাচ করে না, আমরা হোয়াইট করে দেই আর এটাকে আমরা ব্ল্যাক করে দেই। ওকে, ভালো লাগবে। এখানে আমরা লিখি ফিফা ওয়ার্ল্ড কাপ। এখান থেকে আমরা এটাকেও রিমুভ করে দিই। আচ্ছা, টেক্সট আমি জাস্ট কপি করে নেই, এটাকেও রিমুভ করে দিলাম। আমি এখান থেকে টেক্সট পাবো, হেডলাইনটাকে টেনে ধরে নিয়ে এসে এখানে, এবার দেখেন ঠিক আছে। সুন্দর করে একটা সেট আপ করে আরো সুন্দর করে তৈরি করতে পারেন, জাস্ট আমি সিম্পল দেখালাম। এরপর এটাকে কি করবো, আমরা ডাউনলোড করবো। ওকে, দেন এবার আমি আবার টুইটারে ব্যাক করি। এখানে আর্ট যেটা আছে এখানে ক্লিক করে কাভারতে ক্লিক করে আমাদের কাভার ফটোটা নিয়ে নিলাম, দেন অ্যাপ্লাই, দেন নেক্সট। এখন আমার এখানে বায়োগ্রাফি দিতে হবে। এখানে যে বায়োগ্রাফিটা দিব, বায়োগ্রাফিটা কার উপর দিতে হবে, 160 ক্যারেক্টারের মধ্যে আমার বিজনেস রিলেটেড। তো অনেকে আমরা হয়তো বলবো স্যার বায়োগ্রাফির মধ্যে কিওয়ার্ড দিয়ে দেই, আমরা কিওয়ার্ড দিব। কিওয়ার্ড আমরা এইভাবে দিব না, কিওয়ার্ডটা আমরা আলাদা করে দিব না। এখানে এখানে যখন আপনি বায়োগ্রাফি দিবেন তখন এই ফিফা ওয়ার্ল্ড কাপের উপরেই ফিফার রিলেটেড আপনাকে কন্টেন্ট গুলো নিতে হবে। ঠিক আছে, আমরা ফিফার উপর একটা কন্টেন্ট নেই, আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। যদি আপনি ফ্যাশন রিলেটেড হয়, ফ্যাশনের উপরে আপনাকে একটা কনসেপ্ট উনি দিয়ে দিবে, বা ওনার ওয়েবসাইট থেকেও আপনি চাইলে নিয়ে নিতে পারেন। ওনার ওয়েবসাইটেও, ক্লায়েন্টের ওয়েবসাইটেও আমরা কি পাবো, যে আমার বিজনেস ডেসক্রিপশনটা পাবো। এটা বায়োগ্রাফি বলতে কার বায়োগ্রাফি দিতে বলছে, আমার বিজনেসের বায়োগ্রাফি। এখানে দেখেন 160 ক্যারেক্টারের মধ্যে একটা কন্টেন্ট দিয়ে দিলাম আমি, আমরা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। ওকে, দেন এটা আমি নেক্সট করে দেবো। এরপরে সি প্রোফাইল। এখানে দেখেন এখানে ডাবল হয়ে গেছে, তাই না, ভালো লাগতেছে না। আচ্ছা, তো আমরা এখানে যেটা করব, উঠাই দেই, তাই না, শুধু ফিফা ওয়ার্ল্ড কাপই থাক। আচ্ছা, পুনরায় আবার আমরা এডিট প্রোফাইলে আসবো, আসার পরে এটাকে রিমুভ করে দেই, আমরা অ্যাপ্লাই, দেন সেভ। এবার ঠিক আছে, তাই না, লোগো ডাবল হয়ে যাচ্ছে, ভালো দেখাচ্ছে না। তাহলে আমরা একটা কভার ফটো দিলাম, একটা লোগো দিলাম। এরপরে আমরা এডিট প্রোফাইল আবার আসবো, আমাদের আরো কিছু কাজ আছে এডিট প্রোফাইলে। নাম দেওয়া আছে, আপনি যারা নাম চেঞ্জ করতে পারেন, বায়োগ্রাফি দেওয়া, বায়োগ্রাফি যারা চেঞ্জ করতে পারেন। এবার লোকেশন, এবার আপনার ক্লায়েন্ট যে লোকেশনে আছে, সাপোজ আপনার ক্লায়েন্ট ইউএসএ তে আছে, ইউএসএ আমরা সিটি উল্লেখ করে নেব, বা আপনি সিটি উল্লেখ করে দেবেন। সাপোজ সিএস কোথায় আছে, কোনটা নেই, ঠিক আছে একটা নেই। ওকে, এখানে কি লিখবো আমরা, ইউএসএ। দেন এবার ওয়েবসাইট, ওয়েবসাইট কোনটা দেবো, আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দেবো। আমার ক্লায়েন্ট আমার যে ওয়েবসাইটটা দিবে, যে ওয়েবসাইটটা মার্কেটিং করতে হবে সেই ওয়েবসাইটে দিব। তো আমি আপাতত ফিফার ওয়েবসাইটটাই নিয়ে নিই। সাপোজ এই ওয়েবসাইটটা নিলাম। দেন এবার আমরা এখান থেকে সেভ করে দেব। তাহলে এবার দেখেন আমার ওয়েবসাইটে কি আছে, এখানে নাম আছে, ডেসক্রিপশন আছে, আমার লোকেশন দেওয়া আছে, আমার এখানে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে।
কবে জয়েন করেছি, জয়েনিং ডেটটা আছে। ফলোইং আর ফলোয়ার, ফলো করেছি কাকে, আমাকে কতজন ফলো করেছে। এবার আমাদের আরেকটু সেট আপের জন্য এবার যাব আমরা মোড়ে। মোড়ে ক্লিক করার পরে আমরা এবার যাব এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি আসার পরে আমাদের ইউজার নেম যেটা আছে এই ইউজার নেমটা আমি রাখতে চাই না। এই ইউজার নেমটা বাই ডিফল্ট আমাকে ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে দিয়েছে, আমি এটা রাখবো না। আমি এখানে চাচ্ছি লিখতে যে ফিফা ওয়ার্ল্ড কাপ, বরঞ্চ মূলত এই ইউজার নেমের উপর ডিপেন্ড করে আপনাকে সার্চ ইঞ্জিনে আপনি টপে আসবেন। ইউজার নেম দিব আমি কি ফিফা ওয়ার্ল্ড কাপ, যেগুলো লিখে আমার সার্চ করে। তো এখানে আমার কি বলছে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা ব্যবহার হয়ে গেছে, এটা ব্যবহার করা যাবে না। আমি ডিজিট অ্যাড করলাম, এখানে এটাও ব্যবহার হয়েছে, তাই না? বলছে 15 ক্যারেক্টার বেশি হয়ে গেছে, এই ইউজার নেমটা নেওয়া যাচ্ছে, আমরা নিতে পারি। তো এখানে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 যদি দিই, দেখেন এই নামটা অলরেডি না, পারবো না নিতে আমরা, কারণ এটা অলরেডি 15 ক্যারেক্টার বেশি হয়ে যায়, এটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। 20 তো আগেই পারবো না, তাহলে এখানে আমরা ইচ্ছা মতো একটা ডিজিট নিই, ব্যবহার হয়ে গেছে, এটা নিলাম। তাহলে আমি এবার এটা সেভ করে দেব। সেভ করলে আপনি এবার আমাদের যে টুইটারটা ছিল এই টুইটারটাকে আমি যদি রিলোড করে নেই, প্রোফাইলে যদি আসে, আপনি এবার খেয়াল করে দেখেন যে আমরা যে ইউজার নেমটা সেট করেছিলাম সেটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব, আমাদের প্রোফাইলটা সুন্দর করে আগে আমরা কাস্টমাইজ করব। একটা প্রোফাইল ক্রিয়েট করার পর আমাদের ফার্স্ট কাজ কি হবে, সুন্দর করে এটাকে মডিফাই করা, সুন্দর করে আমাদের প্রোফাইলটা কাস্টমাইজ করা। ওকে, কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার পরে এবার আমরা হোম থেকে, আচ্ছা এখানে আরেকটা যে বিষয়টা আছে, আমরা এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে আসার পরে ফোন নাম্বার তো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে ফোন নাম্বারটা এখান থেকে ডিলিট করে নতুন ফোন নাম্বার আপডেট করতে পারবেন, ইমেইল অ্যাড করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, সিকিউরিটি দিতে পারবো, ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, কান্ট্রি লোকেশন দেওয়া আছে বাংলাদেশ, চাইলে আপনি কান্ট্রি লোকেশন চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এখানে কিছু আমাদের অপশন আছে, এগুলো নিয়ে আপনি একটু দেখতে পারেন এগুলো। ঠিক আছে, তো এখানে আমাদের এগুলো অপশনাল, মানে আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনি এগুলো নেবেন, যদি প্রয়োজন না হয় তাহলে কোনো দেওয়ার দরকার নেই। যে অপশনটুকু আমরা দিলাম, পরিবর্তন করে যে অপশনটুকু কাজ করে দেখানো হলো, এগুলো মাস্ট করতে থাকে। ঠিক আছে, আর এগুলো খুব একটা মানে এই মুহূর্তে খুব দরকার নেই। এখন আমাদের পরবর্তী যে বিষয়টা দাঁড়ালো সেটা ওয়ার্ল্ড কাপ সেটা আমরা তৈরি করলাম, এখন আমাদেরকে ফলোয়ার নিয়ে আসতে হবে। কি করা হবে, আমাদেরকে প্রচুর ফলো করা হবে। আমাদেরকে কে ফলো করবে, আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ফলো করবে। তো এখানে যে ফলোটা যেটা করা হবে আমাদেরকে, তারা হবে আমার টার্গেটেড অডিয়েন্স। আপনার কিন্তু অনেক ক্লায়েন্ট বলবে যে আমাকে প্রচুর ফলোয়ার নিয়ে এসে দাও, তুমি আমার অ্যাকাউন্টে প্রচুর ফলোয়ার নিয়ে, এই ফলোয়ারটা নিয়ে আসবো কি করে আমরা? এখন তাই আমরা আমাদের পেজটা কেবল আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম, নতুন অবস্থায় আপনাকে কেউ ফলো করবে না, এটা স্বাভাবিক, বা আপনাকে নতুন অবস্থায় ফলো করার কথাও না। কারণ হচ্ছে আমরা কোনো সেলিব্রিটি না যে আমরা কোনো সেলিব্রিটি আমাদেরকে আগে থেকে মানুষ চেনে, জাস্ট আমাদের প্রোফাইলটা সোশ্যাল মিডিয়াতে পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে রেসপন্স করা শুরু করবে, এরকমটা না। আমাদের এখানে আস্তে আস্তে আগাতে হবে। আর আরেকটা যে বিষয়টা, আমরা এখানে কিন্তু বিজনেস করতেছি বা বিজনেস করতে যাচ্ছি, এই বিষয়টাও আপনি অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু ফিফা রিলেটেড, সেহেতু আমরা চাবো যে ফিফা ওয়ার্ল্ড কাপে ইন্টারেস্টেড ব্যক্তিদের কাছে যাওয়ার। যদি আমি ফিফা রিলেটেড বা ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড ব্যক্তিদের কাছে যাই, তাহলে তারা বেশি রেসপন্স করবে আমাকে, বা আমাকে তারা ফলো করবে। তাহলে আমি এখানে এমন কিছু ব্যক্তিকে খুঁজবো যারা ফিফাতে ইন্টারেস্টেড। আমি ফিফা ওয়ার্ল্ড কাপ লিখে সার্চ করব। ফিফা ওয়ার্ল্ড কাপ লেখার পরে আমি যদি ইন্টার প্রেস করি, ওকে, এখন দেখেন আমাদের এখানে অনেকগুলো আইডি চলে আছে, এখানে হিউজ আইডি আমাদের কাছে আছে, অনেক আইডি পাচ্ছি, যে আইডি গুলো কি ওয়ার্ল্ড কাপ রিলেটেড, ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড, এটা টপে আছে। আমরা টপ থেকে পিপলে যাব, কারণ আমি ফ্রেশ আইডি গুলোকে খুঁজতেছি। এখানে প্রচুর আইডি পাবো আমরা, সবগুলোই কিন্তু প্রায়
স্পোর্টস রিলেটেড, ফিফা রিলেটেড বা ওয়ার্ল্ড কাপ রিলেটেড। এখান থেকে আমরা এই আইডিতে যদি আসি, এই আইডিতে মাউস কার্সার নিয়ে এলাম। এই আইডিতে 7.7 মিলিয়ন ফলোয়ার্স আছে। এই আইডিতে 7.7 মিলিয়ন ফলোয়ার্স আছে, অর্থাৎ 7 মিলিয়ন ট্রাফিক, প্রায় 8 মিলিয়নের মতো ট্রাফিক এই আইডিতে আছে যেটা ফলো করতেছে। তার মানে এই 7.7 মিলিয়ন ট্রাফিক আমার টার্গেটেড অডিয়েন্স। এরা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। এই ব্যক্তিগুলো স্পোর্টসে ইন্টারেস্টেড, এই ব্যক্তিগুলো ফুটবলে ইন্টারেস্টেড, আমি এবার তাদেরকে ফলো করব। এখন আপনি এখান থেকে ফলোতে ক্লিক করে এভাবে তাদেরকে ফলো করবেন। আচ্ছা, তো আপনি যখন এদেরকে ফলো করতেছেন বা ফলো করবেন, এভাবে একটা একটা করে আপনাকে ক্লিক করে করে ফলো করতে হবে, একটা একটা করে ফলো করে যেতে হবে। তো এই একটা করে যখন আপনি ফলো করতে যাবেন বা একটা করে ফলো করবেন, এটা একটু সমস্যা হয়েছে, কষ্ট হয়ে যায় যে আমরা একটা একটা করে ফলো না করে আমরা চাচ্ছি যে এক ক্লিকে ফলো করার জন্য, আরো অনেকগুলো ব্যক্তিকে ফলো করার জন্য। তো এই ফলোটা করার জন্য আমরা যেটা করবো, এক্সটেনশনের হেল্প নেব। এগুলো আমাদের দরকার নেই, আমরা এক্সটেনশনের সাহায্যে আমরা ফলো করতে পারি বা আমরা ফলো করতে পারবো। এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সটেনশন অ্যাড করলাম, মোড টুলস, দেন এক্সটেনশন, দেন এক্সটেনশন থেকে আমরা ওপেন ওয়েব স্টোরে আসবো। মেইন এখানে এসে লিখবো আমরা টুইটার ফলোয়ার। টুইটার ফলোয়ার লিখে সার্চ করার পরে প্রথম যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা আমরা অ্যাড করব, টুইটার ফলোয়ার ম্যাস ফলো লাইক রিটুইট। দেন এটাকে আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তাহলে আমার এক্সটেনশন যেটা এটা অ্যাড হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন, আমি এটাকে পিন করে নিলাম, এবার এখানে শো করতেছে। আমি এবার আমার আইডিতে এলাম, আসার পরে কি করব, আমি এক্সটেনশনটা ওপেন করব, করার পরে আমি ফলো অলে যাব। আমি যদি ফলো অলে ক্লিক করি তাহলে ওই সমস্ত আইডিকে ফলো করা হবে যাদের আইডির বডিতে ফলো অপশনটা আছে। যেমন এই আইডিতে ফলো লেখা আছে, এখানে ফলো অলে ক্লিক করলে এই আইডি ফলো হবে। আর যদি আমি আনফলোতে ক্লিক করি তাহলে ওই ব্যক্তিগুলো আনফলো হবে যাদেরকে আমি ফলো করেছিলাম কিন্তু আমাকে ফলো ব্যাক করেনি, তাহলে আনফলো হয়ে যাবে। তাহলে আমি এবার ফলো অলে ক্লিক করলাম। ফলোতে ক্লিক করলে আপনি দেখেন এখান থেকে ফলো হওয়া শুরু হয়ে গেছে। তাহলে যদি 7.7 মিলিয়ন যদি ফলো করতে চাই সেক্ষেত্রে অনেক টাইমে পাবে এখানে। তো এখানে আপনি দেখেন যে আমি যখন ফলো করলাম তখন আমাকে তারা বলতেছে ফ্রি ভার্সনে সর্বোচ্চ 15 জনকে আমি ফলো করতে পারবো। 15 জনের বেশি আমি কি করতে পারি না, ফলো করতে পারি না ফ্রি ভার্সনে। নতুন আইডি থেকে আপনি যত বেশি করে ফলো করতে যান আপনার অ্যাকাউন্টটাই তো সাসপেন্ড করে দেবে। এক্ষেত্রে আপনি কি করবেন, আবার অ্যাকাউন্টটা ওপেন করবেন, স্টপ করবেন, এক্সটেনশন ওপেন করে স্টপ করার পর আবার এক্সটেনশনটা ওপেন করে ফলো অলে ক্লিক করবেন। এবার দেখেন ঠিক আমার সেই 16 নাম্বার থেকে ফলো হওয়া শুরু হয়ে যাবে। 16 নাম্বার থেকে আমরা 15 জনকে ফলো করলাম এক ক্লিকে, ঠিক আবার সেকেন্ড যখন আমরা একটা ক্লিক করলাম তখন ঠিক 16 নাম্বার থেকে ফলো হচ্ছে। কাদেরকে? এই 7 মিলিয়ন ট্রাফিককে আমি ফলো করতেছি। এই 7 মিলিয়ন ট্রাফিক হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমাদের নতুন অবস্থায় নতুন আইডি, যখন আমাদের আইডির বয়স যখন নিউ নতুন,
তখন আপনি যদি বেশি বেশি ফলো করতে যান, একদিনে হিউজ ফলো করতেছেন, অনেক বেশি ফলো করতেছেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে, টুইটার অ্যাকাউন্টে থাকবে না। এই জন্য আপনি বেশি করে ফলো করার দরকার নেই। আপনি গড়ে 15টা করে ফলো করেন বা 20টা করে ফলো করেন, ধীরে ধীরে যান, একটু তাড়াহুড়ো করার দরকার নেই। ঠিক আছে, আস্তে আস্তে যাবো আমরা। স্যার আইডির বয়স যদি 3 মাস বা তার বেশি হয় সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আমি আপনি প্রেস করতে পারবো? হ্যাঁ, আপনি প্রতিদিন 100 করে ফলো করতে পারেন, সমস্যা নেই। 50-60 ওকে। ফলো করেন। আচ্ছা, তো এইভাবে আমি টার্গেটেড অডিয়েন্স যারা আছে, আমার টার্গেটেড অডিয়েন্সকে আমি ফলো করবো। এরপর আমি এক্সটেনশনটা কি করে দিলাম, স্টপ করে দিলাম। এবার আমি আমার প্রোফাইলে যদি আসি, এবার দেখেন আমি প্রোফাইলটাকে রিলোড করে নেই। এখানে দেখেন আমি 37 জন ব্যক্তিকে ফলো করেছি, কিন্তু আমাকে এখনো কেউ ফলো ব্যাক করে নাই। আমার কিন্তু ফলোয়ার্স কিন্তু 0, মানে আমাকে কেউ ফলো করে নাই। আমাদের প্রথম অবস্থায় হয়তো ফলো নাও করতে পারে, যেহেতু আমাদের আইডিটা নতুন, কেবল মাত্র ওপেন করলাম। শুরুতে ফলো করবেন, এটাই স্বাভাবিক। আস্তে আস্তে আমাদেরকে ফলো করবে, আস্তে আস্তে ফলো করা হবে। এখানে আরেকটা যে কাজটা আপনি করবেন, এখানে যেমন যে ওয়ার্ল্ড কাপ যেটা আছে না, এই ওয়ার্ল্ড কাপটা আপনি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। এখানে কিওয়ার্ডের মধ্যে আমি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি, যেমন এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ, এই ফিফা ওয়ার্ল্ড কাপকে আমি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি। এখানে 160 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, এই জন্য নিচ্ছে না, আমি ক্যারেক্টার কমাই দিই। স্যার বলুন, হ্যালো এটা আমরা সেভ করে দেবো। স্যার, বলছি যে টিউটারে কি আমাদের বলতে পারে যে 7 দিনে আপনার ধরেন 3 লাখ ফলোয়ার্স নিয়ে আসতে হবে? এটা ডিপেন্ড করে ট্রাফিকের উপরে, আপনার ক্লায়েন্টের উপরে ডিপেন্ড। তো সেক্ষেত্রে তো ধরেন আইডিটা নিউ হবে। আপনি ক্লায়েন্টকে সেটা বুঝাবেন, উনি তো অনেক কিছুই চাইবে, উনি তো রাতারাতি আলাদিনের চারাকের আলাদিনের দূতের মতো যে আমাকে রাতারাতি কিছু করে দাও, বাট আপনি তো তাকে বলবেন যে রাতারাতি করলে তোমার অ্যাকাউন্টে তো থাকবে না, সাসপেন্ড হয়ে যাবে। আপনি তাকে বুঝাতে পারলে উনি, হ্যাঁ, সেটা তো সম্ভব না অবশ্যই। জি জি, আপনি তাকে এইভাবে বলবেন যে এটা এইভাবে না, এইভাবে যেতে হবে। তা আপনি যেভাবে জানতেছেন ঠিক এভাবে রিপ্রেজেন্ট করলেই হবে। ওই- তবে এখানে দেখেন আমাদের কিন্তু কিছু ওইটা character- ফেসবুকের ক্ষেত্রে মনে হয়। হ্যাঁ, ফেসবুকের ক্ষেত্রে হবে। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ড আমরা দেখেন, এখানে কিওয়ার্ড হিসেবে আছে এগুলো। তো এখানে আমরা কিছু আইডি কে ফলো করেছি যেগুলো আমার টার্গেটেড অডিয়েন্স। তো এইভাবে আমরা এখানে যদি ফিফা লিখি, তো ফিফা লিখলে যে আইডি গুলো আছে এদেরকে আমি ফলো করব, যেগুলো বিগ বিগ যে আইডি গুলো, যেমন এখান থেকে যেগুলো সব থেকে বড় যে আইডি গুলো, যেগুলোতে প্রচুর ট্রাফিক আছে, এই আইডি গুলো কি করবো, আমি কিন্তু অলরেডি আগেই ফলো করে রাখবো। আর এই আইডির যে অডিয়েন্স গুলো, এরা আমার কিন্তু টার্গেটেড অডিয়েন্স, তাদেরকেও আমি কি করবো, এখান থেকে ফলো করবো। ঠিক আছে, আপনি এইভাবে আইডি গুলোকে ফলো করে করে আপনি এখান থেকে ফলো করে করে ট্রাফিক গুলো নিয়ে আসবেন। এই আইডি গুলোতে মূলত আমরা ফলো করব, ফলো করে করে ট্রাফিক নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে যাব, বা কিভাবে আমরা টার্গেটেড অডিয়েন্স গুলো কালেক্ট করতে পারি, বা টার্গেটেড অডিয়েন্স কিভাবে পাবো, তাদেরকে কিভাবে ফলো করতে হবে। এই বিষয়টা মোটামুটি আমাদের ক্লিয়ার কনসেপ্ট, যে আমরা টার্গেটেড অডিয়েন্স বের করতে পারি, সেই টার্গেটেড অডিয়েন্সকে আমরা ফলো করে করে তাদেরকে আমার প্রোফাইলে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা কাজ করতে পারেন, যে আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ লেখার পরে রিসেন্ট যে পোস্ট গুলো হয়েছে, যেমন 5 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, এখানে এই পোস্টের নিচে এখানে যারা কমেন্ট করে, বা এই পোস্টের নিচে যারা কমেন্ট করতেছে, আমার টার্গেটেড যে অডিয়েন্স গুলো, ঠিক আছে, এই টার্গেটেড অডিয়েন্স গুলোর কাছে আপনি যাবেন। এই টার্গেটেড অডিয়েন্সের কাছে যে আপনি কিন্তু চাইলে তাদেরকেও আপনি এখান থেকে ফলো দিতে পারেন। ঠিক, আমার টার্গেটেড অডিয়েন্স গুলো যারা আছে, এখান থেকে আপনি টার্গেটেড অডিয়েন্স ধরে ধরেও আপনি তাদেরকে বের করতে পারেন, বা তাদের কাছে যেতে পারেন। মূলত আমাদের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বা যেটা আমাদের ফোকাস করার যে বিষয়টা, সেটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের কাছে যাওয়া, টার্গেটেড অডিয়েন্সকে নেওয়া। কারণ হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স যদি না আসে, বা টার্গেটেড অডিয়েন্স যদি না পান, তাহলে কিন্তু আপনার এখানে কোনো সেল জেনারেট হবে না, বা আপনার ক্লায়েন্টও কিন্তু এতে করে সন্তুষ্ট থাকবে না। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, যে আমি আমার টার্গেটেড অডিয়েন্স গুলোর কাছে যাব, বা টার্গেটেড অডিয়েন্স গুলোকে ধরবো। তো আমরা সর্বশেষ ছিলাম যে ফলোর যে বিষয়টা, তাই না,
যে আমরা ফলো করতেছিলাম, যে ফলোটা যখন আমরা করব তখন আমরা ফলো করব আমাদের টার্গেটেড অডিয়েন্স গুলোকে। যেমন আমি ফিফার উপরে যদি একটা বিজনেস ডেভেলপ করতে চাই, বা আমি ফিফা ট্রাফিক নিয়ে আসতে চাই আমার পেজে বা আমার ওয়েবসাইটে, এই ক্ষেত্রে আমার কি করতে হবে, একটা এক্সটেনশন ব্যবহার করে আমরা কি করলাম এবার ট্রাফিক গুলো জেনারেট করবো এক্সটেনশনের সাহায্যে। তাদেরকে আমি ফলো করব, তাহলে দ্রুত ফলোটা আমরা বেশি করতে পারি। এবং ফলো করলে আমরা আরেকটা যে বিষয়টা পাবো, যে আমাদেরকে ফলো যে ব্যাক করার একটা বিষয়, যে আমাদেরকে প্রচুর ট্রাফিক কিন্তু আমাদেরকে ফলো ব্যাক করবে, যেহেতু আমাদের আইডি নতুন ওপেন করা হয়েছে মাত্র। সেক্ষেত্রে আমি হয়তো বেশি ট্রাফিক ফলো পাবো না। যে ক্ষেত্রে যদি আপনি ফলো না পান, হয়তো ফলো আপনি কম পাচ্ছেন বা ফলো পাচ্ছেন না, সেক্ষেত্রে আরেকটা কাজ করবো, যে আমরা যাদেরকে ফলো করেছি আমাকে ফলো ব্যাক করে নাই, তাহলে আমি কি করবো, আনফলো করে দেবো। আমি আনফলো করে দিতে পারি, ঠিক আছে। তো এটা একটা একটা ওয়ে ছিল যে আমাদের ফলো করতে হবে, ফলো করার মাধ্যমে আমাদের ট্রাফিক গুলো বাড়াবো। আর এখানে যখন আপনি রেগুলার পোস্ট করবেন, রেগুলার আমরা যখন এখানে পোস্ট করব, যখন রেগুলার আমরা এখানে ট্রাফিক নিয়ে আসব, তখন দেখবো অটোমেটিক আপনাকে ফলো করা শুরু করবে মানুষ। যখন দেখবেন আপনি সার্চ এর টপে আসতেছেন, আপনার পোস্ট গুলো র্যাঙ্কিং এর টপে আসতেছে, তখন এমনিতে আপনাকে ফলো করবে। তার পাশাপাশি আমরা ট্রাফিক টার্গেটেড অডিয়েন্স গুলোকে ফলো করেও আমরা কি করতে পারি, ফলো গুলো নিতে পারি। ওকে, এরপরে আমরা আরেকটা ওয়ে আছে মার্কেটিং করার, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করা। আমরা এখানে ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করতে পারবো। ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করতে বলতে বোঝানো হচ্ছে যে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা, যেটা যে মনে করেন কোন একটা আইডি আছে, সেই আইডিতে প্রচুর ট্রাফিক আছে। যেমন আমরা দেখলাম যে 7 মিলিয়ন 8 মিলিয়নের একটা পেজ আছে। তার মানে 8 মিলিয়নের এই যে একটা আইডি আছে বা একটা পেজ আছে, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট। এখন এই 70 মিলিয়নের বা 7 মিলিয়নের বা 1 লাখের একটা আইডি থেকে যদি কোনো কিছু পোস্ট করা হয়, তাহলে ইনস্ট্যান্ট কি হয়, পোস্টটা ততগুলো মানুষের কাছে পৌঁছায়। এখানে অনলাইনে আমরা খুব সচরাচর একটা নাম শুনবো, যে ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করা। তো এখানে আপনাকে অনেকে হয়তো বলবে যে আমাকে ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করে দাও। ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করলে এটা কিন্তু একটা অর্গানিক ট্রাফিক আসে। ইনফ্লুয়েন্সার দ্বারা যদি আপনি মার্কেটিং করেন, তাহলে এখানে 100% অর্গানিক ট্রাফিক আসবে। অনলাইনে সব থেকে ভ্যালুয়েবল ট্রাফিক হচ্ছে অর্গানিক ট্রাফিকটা, যে ট্রাফিকটা ফ্রিতে আসবে, অর্গানিক পেইড সার্ভিস যে ট্রাফিক আসবে। আচ্ছা, ইনফ্লুয়েন্সার যদি আমরা এক্সাম্পল দেই, আমাদের বাংলাদেশের থেকে যদি আমরা চিন্তা করি, বা আমরা যদি কোন সেলিব্রিটিদের উদাহরণটা দেই, আর ইজি হয়ে যাবে। মনে করেন সালমান খান কোন একটা দোকানে যে একটা শার্ট কিনছে বা একটা টি শার্ট কিনছে, ঠিক আছে। টি শার্টটা কেনার পরে সে একটা ছবি উঠাইছে, ছবি তুলছে, তার একটা ছবি উঠানোর পরে সে একটা তার ইনস্টাগ্রামে বা তার টুইটারে বা তার ফেসবুকে সে ছবিটা শেয়ার করেছে। শেয়ার করার পরে শুধু সালমান খান একটা পোস্ট করেছে যে আমার শার্টটা পরার পরে আমার অনেক ভালো, বা শার্টটা আমার ভালো লাগছে, আমার পছন্দের একটা কাপড় বা আমার পছন্দের একটা শার্টটা আমার ভালো লাগছে। ওকে, এই কথা লেখার পরে আমরা কি করি, সাধারণত পোস্ট করার সময় ট্যাগ দিয়ে দেই। তো যে আমরা পোস্ট করার সময় কোন একটা শোরুমকে ট্যাগ করে দেই, কোন একটা লোকেশনকে ট্যাগ করে দেই, কোন একটা আপনার বিল্ডিং বা যে কোনো একটা প্লেসকে আমরা কিন্তু সাধারণত কি করি, ট্যাগ করে দেই। তো এখানে একটা যে সুবিধাটা হচ্ছে যে যদি সালমান খান এরকম একটা শার্ট পরে জাস্ট একটা ট্যাগ দিয়ে দিল যে অমুক দোকান থেকে সে শার্টটা কিনছে, বলে দেবে না, জাস্ট ট্যাগ দিয়ে দেবে, জাস্ট ট্যাগ, দোকানটাকে ট্যাগ করে দিয়ে সে এবার একটা পোস্ট করবে। পোস্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ওই দিন বা তার একদিনের পরেই যে সালমান খানের এই শার্টটা কেনার জন্য ওই দোকানে প্রচুর মানুষ ভিড় জমাবে। সালমান কিন্তু কাউকে বলে নাই, সালমান খান কাউকেই বলে নাই যে তুমি ওই দোকান থেকে শার্টটা কিনো, শুধু সে বলছে যে আমার শার্টটা ভালো লাগছে, জাস্ট এই কথাটুকু, আর কিচ্ছু না। এই জাস্ট এই পোর্শনটুকু বলছে যে আমার ভালো লাগছে। তাহলে দেখেন ট্রাফিক গুলো কি করতেছে, অটোমেটিক ওই দোকানে যাচ্ছে, দোকানে যে শার্ট গুলো কিনতেছে। এই প্রসেসটাকে সাধারণত ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করা কি বোঝানো হয়, ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করা, ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিং করা, ঠিক আছে। তো এখানে আমাদের যে বড় বড় আইডি গুলো আছে, যেমন আমরা এই আইডিটা যদি দেখি ফিফা ওয়ার্ল্ড কাপে, যে এই আইডিটার কথা যদি চিন্তা করি, এখানে 7 মিলিয়ন ট্রাফিক আছে। এখন দেখেন এই 7 মিলিয়ন ট্রাফিক কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপ এই আইডি কিন্তু একটা অ্যাচিভমেন্ট। এখন এই আইডি থেকে যা কিছু পোস্ট করা হোক না কেন, এই 7 মিলিয়ন মানুষের কাছে তাদের টাইম লাইনে পৌঁছাবে। এখন ইনাকে দিয়ে যদি আমি একটা পোস্ট করাতে চাই, ইনাকে দিয়ে যদি আমি একটা পোস্ট করাতে পারি,
কি ধরনের পোস্ট? যে এনার সাথে আপনি কথা বললেন। কোথায় থেকে কথা বলবেন আপনি? এনার সাথে আপনি মেসেজে কথা বলতে পারবেন। এনার সাথে আমরা মেসেজ করতে পারবো। মেসেজের একটা অপশন পাবো আমরা আইডিতে এলে। আমরা যদি এই আইডিতে যাই, আচ্ছা এখান থেকে আমরা মেসেজ করতে পারি। আপনি এই আইডির সাথে মেসেজে কথা বললেন, তার সাথে কথা বললেন যে আমার একটা পোস্ট তুমি তোমার টাইম লাইনে শো করো, আমার একটা পোস্ট তুমি তোমার টাইম লাইনে দাও। এখন আপনার এই পোস্টটা সে তো আপনি টাইম লাইনে দেবে না। এই টাইম লাইনে পোস্টটা দেওয়ার জন্য আপনার থেকে সে কিছু চাইতে পারে, তার কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, তবে তার রিকোয়ারমেন্টটা ফুলফিল করেই কিন্তু আপনাকে তাকে কি করতে হবে, যে তার এই ইনফ্লুয়েন্সার দ্বারা যে মার্কেটিং প্রসেসটা তাকে দিয়ে সম্পন্ন করতে হবে। এখানে দেখেন উনি শুধু কি করবে, যেমন এখানে একটা পোস্ট আছে, এখান থেকে উনি পোস্টটা করলো, পোস্টটা করার পরে সে কি করবে, এখান থেকে সে সে বলে দিবে যে একটা টাইটেল দিল, দেওয়ার পরে সে আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবে। এখানে দেখেন আমরা যেমন প্রোফাইল পাচ্ছি, ইনি কি করেছে, ইনি কিন্তু অলরেডি মার্কেটিং করতেছে। এই ফিফা ওয়ার্ল্ড কাপে যে পোস্টটা করা হয়েছে 6 ঘন্টা আগে, ইনি কিছু ব্যক্তিকে মার্কেটিং করে দিচ্ছে, কিছু ব্যক্তির মার্কেটিং করতেছে। যেমন এই ব্যক্তির মার্কেটিং করতেছে সে, এই ব্যক্তির সে মার্কেটিং অলরেডি করতেছে, সেটা কারণে হোক বা অকারণে হোক, এই ব্যক্তির মার্কেটিং সে করতেছে, এই পেজের মার্কেটিং করতেছে, এই পেজের সে মার্কেটিং করতেছে। আপনি একটু যদি খেয়াল করে দেখেন, যেমন আমার ক্লায়েন্ট মানে এই 7.7 মিলিয়ন ট্রাফিক গুলো তার এই পোস্টটা যখন দেখবে, পোস্টটা দেখার সঙ্গে সঙ্গে এই আইডিটাও একবার কিন্তু ভিজিট করে আসবে। কিন্তু এই আইডিতে কিন্তু আমার যাওয়ার কথা ছিল না। আমি এই আইডিতে কেন গেলাম, সে কিন্তু আমাকে বলেনি যে তুমি এই আইডিতে ভিজিট করে আসো। আমার ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু বলে নাই যে তুমি এই আইডিতে যাও, যে ভিজিট করো, করে নাই। সে কি করছে, পোস্ট করার সময় এই আইডিকে ট্যাগ করে দিয়েছে। মানে আমাদের যে প্রোফাইল ইউজার নেম, সে শুধু একটা @ দিয়ে ট্যাগ করে দেবে। এবার 77 মিলিয়ন ট্রাফিক কি করবে, সে বলতে পারে যে আমার এখানে যে নিউজগুলো আছে সেই নিউজগুলো আমার পাশাপাশি এই আইডিতেও পাবো, এভাবে মেনশন করে দিতে পারে। এই যে প্রসেসটা, এই যে সিস্টেম যেটা দেখালাম বা যে সিস্টেমের কথা আমি বলতেছি, এই প্রসেসটাকে মূলত সাধারণত ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করা বোঝানো হয় বা ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করা বোঝায়। ওকে, তাহলে আমরা কয়টা পোর্শন দেখলাম এখানে? একটা হচ্ছে ট্রাফিককে ফলো করে ট্রাফিক জেনারেট করা, যে আমাকে ফলো করবে, আমি পোস্ট করলে তার টাইম লাইনে যাবে, একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আমি ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করাতে পারি, আমার পোস্টটাকে দ্রুত রিচ করাতে পারি, আমার আইডিতে প্রচুর ফলোয়ার নিয়ে আসতে পারি ইনফ্লুয়েন্সার দ্বারা। এখন সাধারণত ইনফ্লুয়েন্সার যারা হয় তারা কারা ইনফ্লুয়েন্সার হয় বা কারা ইনফ্লুয়েন্সারের ক্যারেক্টারিস্টিক্স বহন করতে পারে, এখানে কিছু প্রশ্ন থেকে যায়। আর ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করতে হলে আপনাকে, তাহলে আপনার আইডিতে অ্যাটলিস্ট 50,000 30,000-এর উপর ট্রাফিক থাকতে হবে। 50,000 30,000 1 লাখের নিচে যে আইডি গুলো থাকে তারা সাধারণত ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারে না বা কাজ করতে পারবে না। যেমন আমরা যদি ফিফা ওয়ার্ল্ড কাপে আরেকবার যাই, এরপর আমরা পিপলে গেলাম, পিপলে এলে আপনি খেয়াল করে দেখবেন এখানে আরো অসংখ্য আইডি আছে, কিন্তু সবগুলো আইডি কিন্তু প্রচুর ট্রাফিক নেয়। যেমন এই আইডিতে দেখেন, এর যতজন ব্যক্তিকে ফলো করেছে ঠিক ততজন ব্যক্তি মনে হয় তাকে ফলো ব্যাক করেছে, এরকম একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এটা কিন্তু ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করা হচ্ছে না, মানে এনাকে আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করাতে পারবো না। আপনাকে যেতে হবে এই আইডি গুলোতে, এনাকে আমরা কাজ করাতে পারবো। এটাকে দিয়ে, এই আইডিটাকে দিয়ে আমরা চাইলে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজে লাগাতে পারি তাকে। এই আইডিটাকে আমরা পারবো, ঠিক আছে। এই আইডির সাথে আমরা কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পরে তাকে দিয়ে আমরা মার্কেটিং করি। ইনি অলরেডি কিন্তু মার্কেটিং করতেছে, ইনি এই আইডিটা মার্কেটিং করে দিচ্ছে, অলরেডি একটা আইডি কিন্তু মার্কেটিং করতেছে। ওকে, তো এখানে আমরা এইভাবে কি করবো, আমাদের আইডি গুলো মার্কেটিং করাবো বা ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করবো আমরা। তো এটা ছিল ইনফ্লুয়েন্সারের বিষয়। এখন আমরা কিভাবে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারি? দেখেন, আপনিও ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারেন। কখন আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন? আপনার আইডিতে অ্যাটলিস্ট যখন 50,000 1 লাখের উপর ট্রাফিক যাবে, 1 লাখ বা 50,000 যখন আপনাকে ফলো করা শুরু করবে, শুধুমাত্র এটা টুইটারের জন্য না, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে পৃথিবীতে প্রতিটা সোশ্যাল মিডিয়ারই ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তবে এই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করার জন্য আপনাকে শুরুতেই আগে ট্রাফিক জেনারেট করতে হবে। যেমন আপনার আইডিতে 1 লক্ষ ফলোয়ার আছে, 1 লক্ষ ফলোয়ার থাকার পরে দেখবেন কারণে অকারণে অনেকেই আপনাকে কিন্তু টেক্সট করবে। অনলাইন জগতে আপনি কিন্তু একজন সেলিব্রিটি,
অনলাইন জগতে কিন্তু আপনার প্রচুর ডিমান্ড। যদি আপনার 1 লক্ষ সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল থাকে, যদি আপনি 1 লক্ষ ফলোয়ারের একটা টুইটার অ্যাকাউন্ট থাকে, যদি আপনি 1 লক্ষ ফলোয়ারের একটা আপনার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, যদি আপনি 10 মিলিয়ন ভিজিটরের একটা বা আপনার 5 লক্ষ বা 7 লক্ষ আপনার 2 লক্ষ ট্রাফিকের একটা যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু অনেক ডিমান্ডফুল একটা পার্সন। তখন আপনার কিন্তু প্রচুর ডিমান্ড অনলাইন জগতে। ওকে, তো অনেকেই আপনাকে টেক্সট করবে যে আমার একটা পোস্ট তুমি করে দাও, আমার একটা পোস্ট তুমি তোমার পেজে দাও, কারণ সে জানে যে এই পেজ থেকে পোস্ট দিলেই সে দ্রুত র্যাঙ্ক করবে। আমরা ইউটিউব চ্যানেলে দেখি, ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করি তখন এসইও করতে হয়, ভালো ট্যাগ দিতে হয়, থাম্বনেল দিতে হয়, টাইটেল দিতে হয়, ভিডিওর মান গুণগত মান ভালো রাখতে হয়। নতুন ইউটিউবাররা এগুলো করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, তবু ভিডিও রিচ করে না। কিন্তু যখন একটা ইউটিউব চ্যানেলে 2, 3, 4 লক্ষ সাবস্ক্রাইব হয়ে যায়, তখন দেখবেন ও যে ভিডিও আপলোড করুক না কেন রাতারাতি হিট হয়ে যাচ্ছে। তার কারণ কি? অলরেডি তার এই ট্রাফিক গুলো অ্যাচিভ করা আছে। সে যেটাই পোস্ট করুক না কেন এটা দ্রুত মানুষের কাছে র্যাঙ্ক করবে, দ্রুত মানুষের কাছে রিচ করবে, দ্রুত মানুষ এগুলোকে দেখবে, লাইক কমেন্ট করবে, রাতারাতি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এই জন্য মানুষ চায় যে ইনফ্লুয়েন্সার দ্বারা মার্কেটিং করতে, কারণ ইনফ্লুয়েন্সাররাই একমাত্র পারে টার্গেটেড নির্দিষ্ট মানের অডিয়েন্সের কাছে নিয়ে যেতে, টার্গেটেড অডিয়েন্সের কাছে নিয়ে যেতে একদম অর্গানিক ওয়েতে, যেটা সাধারণত টুইটার নিজেও পারে না। কারণ টুইটারে নিজে করতে গেলে আপনি টুইটারকে অ্যাড দিতে হবে, টুইটার এবার আপনাকে অ্যাড ক্যাম্পেইন করবে, যেটাকে পেইড ট্রাফিক বলা হচ্ছে, যেটাকে আমরা পছন্দ করি না। ঠিক আছে, তবে ইনফ্লুয়েন্সার নিয়ে মনে হয় আমাদের আর সমস্যা হওয়ার কথা না, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে পোস্ট করতে হবে আমাদেরকে। আমরা এখান থেকে পোস্ট করব। কি পোস্ট করব? কোনো একটা পোস্ট। আমার ক্লায়েন্ট আমাকে বলছে তুমি এখান থেকে পোস্ট করো, আমাকে পোস্ট করতে বলবে, তার অফার গুলো আমি মার্কেটিং করে দেব। এখন মার্কেটিং করার জন্য আপনি কি করবেন? হোমে চলে আসবেন। আমরা এখান থেকে মার্কেটিং করব। হোম থেকে এখানে 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 লেখা আছে যে হোয়াটসঅ্যাপিং। এই হোয়াটসঅ্যাপিং থেকে মূলত আমাদেরকে পোস্ট করতে হয় বা আমাকে পোস্ট করতে হবে। তাহলে এখান থেকে পোস্ট করার জন্য আমাদের একটা তো অবশ্যই টাইটেল লাগবে, টাইটেল লাগবে, ইমেজ লাগবে। তো এখান থেকে আমি যেহেতু এটা ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড, আমি ফিফা ওয়ার্ল্ড কাপের একটা কন্টেন্ট নিয়ে নিই। এবার আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিবে যে সে কি ধরনের পোস্ট করতে চাচ্ছে, বা কিছু কিছু ক্লায়েন্ট আছে আপনি কি করবে যে আপনাকে ইমেজও দিয়ে দিবে এখানে পোস্ট করার জন্য, আপনাকে সে ইমেজও দেবে, কন্টেন্টও দেবে, কিন্তু ও ব্যক্তির পোস্ট করবে না। আপনাকে ইমেজ আর কন্টেন্ট দিয়ে বলবে যে এবার ভাই এটা আপনি আমার পোস্ট করে দেন। আপনি শুধু কি করবেন? তার ইমেজ আর কন্টেন্টটা বসায় আপনি এসইও করবেন, আপনি কিওয়ার্ড বসাবেন, আপনি সুন্দর করে এগুলো রেডি টেডি করে পোস্ট করে দেবেন, যাতে করে অল্প সময়ের মধ্যে দ্রুত মানুষের কাছে পৌঁছায়। কিন্তু ও ব্যক্তি এটা জানে না বা পারে না, তার পারার কথাও ছিল না। উনি একটা প্রতিষ্ঠানের হয়তো এজিএম বা একটা প্রতিষ্ঠানের হয়তো ম্যানেজিং ডিরেক্টর, অথবা কোনো একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর বা কোনো একটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের অথরিটি হিসেবে আছেন। ওনারা এত সময় নেই যে টুইটারে পোস্ট করবে। ওনার কাছে ডলার আছে, উনি ডলার দেবে, আর আপনি এগুলো পোস্ট করবেন, আপনি এগুলো রিচ করে দেবেন, ট্রাফিক নিয়ে এসে দেবেন, মার্কেটিং করবেন, আপনি ডলার আর্ন করবেন। ঠিক আছে, সিম্পল, সহজ করে চিন্তা করবো। তাহলে আমি ফিফা ওয়ার্ল্ড কাপ লিখে যদি সার্চ করি, আমি একটা কন্টেন্ট দিই, সাপোজ আমি এই কন্টেন্টটা নিলাম। সাপোজ আমি এইটুক নিলাম, ওকে, বোঝার সুবিধার্থে আমি কন্টেন্ট দিলাম। আমি আবার এখান থেকে পোস্ট করবো, হোমে ক্লিক করলাম, হোয়াটসঅ্যাপিং এসে আমি এখানে একটা টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পর ইন্টারপ্রেস করলাম, করার পরে এখানে এবার আমি যেই ক্লায়েন্টের আমি তার ওয়েবসাইটে রিচ করে দিচ্ছি, যেই ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমি রিচ করে দিব, ট্রাফিক নিয়ে এসে দিব, সেই ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে আমাকে। ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিব। আপনি কিভাবে দিতে পারেন? এখানে দিতে পারেন যে সিমোর দেওয়ার পর আপনি কি করেন? ডাবল কোটেশন দেওয়ার পর লিঙ্কটা দিয়ে দেন, অথবা আপনি দিলেন যে ক্লিক হিয়ার, এরপর আপনি দিলেন মোর ডিটেলস, বা দিলেন যে ভিজিট মাই ওয়েবসাইট, দিতেই পারেন। এরপর আপনি ওয়েবসাইটটা নেন। তো এখানে যে ওয়েবসাইটটা দিব, আমি আমার কার ওয়েবসাইটটা দেবো? ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিব। আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে দিব। ওকে, আমার ক্লায়েন্ট আমাকে যে ওয়েবসাইটটা দেবে সেই ওয়েবসাইটে দিব। অথবা আমি যদি আমার কোনো একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাই, ড্র করতে চাই, আমার ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিব। আপনি যদি কোনো প্রতিষ্ঠান হয়ে চাকরি করেন, সেই প্রতিষ্ঠানের আপনার টুইটার ম্যানেজার হিসেবে আপনি আছেন, টুইটার ম্যানেজমেন্ট সেকশনে আপনি আছেন, তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন।
এখানে আমি ফিফা ওয়ার্ল্ড কাপের ওয়েবসাইটটা দিয়ে দিই। স্যার এখানে ডিরেক্ট লিংক অ্যাড করার সিস্টেম নেই, যেমনটা আমরা ফেসবুকে দেখছিলাম। না, ওটা আপনি চাচ্ছেন যে টেক্সটের মধ্যে দিতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে না না, ক্লিক এখানে হেয়ারের ভেতরে অ্যাড না করে না দিতে না, পারি আপনি কি? টেক্সটের মধ্যে এবারে অ্যাড করে দিতে পারবেন না। এটা আপনাকে লিঙ্কটা মানে লিঙ্কটা এইভাবে দিতে হবে, এই যে এখানে। স্যার ঠিক আছে। ওকে। তো এখানে যখন আমি দিলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ, দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ দেওয়ার পাশাপাশি আমার ফিফা ওয়ার্ল্ড কাপের পুরো ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে। আমরা একটা ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছি পুরো ফিফা ওয়ার্ল্ড কাপে। তো এখানে আমরা অনেকেই যেটা করে থাকে যে তার ওয়েবসাইটের লিঙ্কটা দেখাবে না বলে তারা এটাকে শর্ট করে দেয়। আপনি চাইলে শর্ট করে নিতে পারেন, ইজি। ঠিক আছে, আপনার এগুলোর কাজ এমনিতে কোনো সমস্যা নেই, জাস্ট কনফিডেন্স রাখবেন যে যে কোনো ব্যক্তি আমাকে যে কোনো কাজ আমার দেখ ট্রাফিক নিয়ে আসার জন্য সোশ্যাল মিডিয়াতে আমি করে দিব। সোশ্যাল মিডিয়ার এমন কোনো পোর্শন নাই, এমন কোনো সেকশন নাই আমি জানি না বা আমি বুঝি না। এই কনফিডেন্সটা আপনার মধ্যে শুধু রাখবেন, থাকতে হবে। ঠিক আছে, তারপরে আপনার ক্লায়েন্ট যেই কাজ দেখ কোনো সমস্যা নেই, আমরা করে দিব, কোনো প্রবলেম নেই। দেন আমি এটা শর্ট করে নিলাম। শর্ট এনে যাওয়ার পরে এখানে একটা লিঙ্ক পাবো, লিঙ্কটা কপি করে দেন আমি লিঙ্কটা এখানে দিয়ে দেব। স্যার এই বিষয়টা দেখে একটা জিনিস আমার মনে পড়লো, আমি কিছুদিন আগে আমার একটা ব্লগ ডেভেলপ করে এই ব্লগের সরাসরি লিংকটা আমি সোশ্যাল মিডিয়ায় এইভাবে শেয়ার করছিলাম। এরপরে দেখে আমার প্রিভিউটা দেখায় না। যেমন এখানে আপনি যে ইন্টারফেসটা পাইলেন ওয়েবসাইটের একটা প্রিভিউ দেখা গেল, এরকম প্রিভিউটা দেখাচ্ছিল না। এবং ফেসবুক থেকে ওখানে বলছিল যে এটা ফেসবুকের যে টার্ম এন্ড কন্ডিশন আছে সেটার সাথে মেলে না। এটা অনেকবার পোস্ট করার পরে এমনটা হয়েছে, প্রায় 10-15 বার করছি তখন সমস্যা হয় নাই, এরপর থেকে আর প্রিভিউটা দেখাই নাই। তো এক্ষেত্রে কি তখন ডোমেন নিলে এই প্রবলেমটা সলভ হয়? হ্যাঁ, ডোমেন দিলে প্রবলেমটা সলভ হয়। আমরা সরাসরি যখন ডোমেন দিয়ে মার্কেট, মানে আমাদের আমাদের তো অ্যাজ এ প্রফেশনাল মার্কেট হিসেবে আমাদের অবশ্যই ডোমেন হোস্টিং থাকবে, আমাদের ডোমেন থাকবে। আমরা ডোমেন দিয়ে মার্কেটিং করবো, মূলত ডোমেনের ইউআরএল গুলো এখানে ব্যবহার করবো। ঠিক আছে। আচ্ছা, তো এখানে স্যার ফেসবুকে তো এমনিতে ফেসবুকে আপনার ডাইরেক্ট লিংক শেয়ার করা যায় না। ডিরেক্ট ফেসবুকে ডিরেক্ট লিংক প্রমোট করতে দেবে না। আচ্ছা, তো এখানে এসে আমরা ক্লিক হিয়ারটা নিলাম। হ্যাঁ, ক্লিক তো আমার ভাইয়ের মনে হয় তো ওই জন্যই সমস্যাটা হচ্ছে। ক্লিক হিয়ারটা দিব আমরা। ওকে, তো ক্লিক হিয়ার দেওয়ার পর আমরা এখানে একটা ইমেজ দিব। এখানে সুন্দর করে একটা ইমেজ দিতে হবে আমার। তো ইমেজটা নেওয়ার জন্য আমাদের আবার ক্যানভাতে যেতে হবে। তো ক্যানভাতে আসার পরে আমি এবার এখানে লিখবো টুইটার। এবার লিখবো কি টুইটার পোস্ট। টুইটার পোস্টে ক্লিক করলে এবার দেখেন আমাদেরকে একটা ইমেজ দেখাচ্ছে আমাদের কাছে। আমাদের কাছে কি আছে? একটা ইমেজ আছে। এই ইমেজ এখানে আমরা একটা ইমেজ আপলোড করব। আপলোডে যান। আপলোডে আসার পরে আমরা আপলোড করলাম। তো আমরা এখান থেকে কোন একটা ইমেজ নেই। ওকে, তো ইমেজটা দেখেন আমার যে যে সাইজ, এই সাইজ থেকে কি আছে, ইমেজটা ছোট আছে না? আমি সুন্দর করে ইমেজটাকে আমার যে সাইজটা ছিল সেই সাইজ অনুযায়ী করে দিলাম। দেন আমি এবার এটা সেভ করব। এরপরে এখানে আমরা একটা ইমেজ দিব। তো ইমেজটা একটু পরে দেই, ইমেজের আগে আরো কিছু কাজ আছে। এখানে এবার আমরা যে এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড যে পোস্ট আমরা করলাম সেই পোস্টের আচ্ছা টাইটেল দিলাম শুরুতেই। টাইটেলের নিচে আমি আহ, একটা লিঙ্ক দিলাম, একটা ইউআরএল দিলাম। ইউআরএলটা আমি শর্ট করে দিয়েছি, আপনি শর্ট না করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করব। কিওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে যেটাকে আমরা বলি যে কোনো একটা পোস্ট করার সময় এসইও করা। কিওয়ার্ডটা হচ্ছে এসইও করা। আমাদের এসইওর একটা পোর্শন আছে। এসইওটা অনেক বড় একটা পার্ট, আমরা এটা জানি। এসইও বিগ একটা পার্ট। ডিজিটাল মার্কেটের মধ্যে এসইও অনেক বড় একটা সেকশন। এসইওর উপরে যদি আমরা শিখতে চাই আমাদেরকে প্রায় 50টা ক্লাস দেওয়া হবে না। এসইওর জন্য আপনাকে হয়তো পুরো 4 মাসের ক্লাস করতে হবে, আরো লং লং টার্ম প্রসেস, এটা লম্বা একটা সেকশন। তো আমরাও এখানে এসইও শিখবো। আমরা এসইও এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে যে যেগুলো দরকার হবে এসইও করার অবশ্যই দেখবো। যেমন এই পোস্টটা সার্চ করলে আমাকে খুঁজে পাবে আমার ক্লায়েন্ট। কিভাবে খুঁজে পাবে এই জন্য আমাদের কি করা দরকার দেখেন। এটা এসইও করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি এখান থেকে আমরা আসতে পারি উবার সাজেস্টে।
ওভার সার্চটা আসার পরে এখানে আমরা সার্চ করলাম ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ লেখার পর আপনি এন্টার প্রেস করে দেবেন, ঠিক আছে। তাহলে আমাদের কাছে এখানে যদি আমাদেরকে বলতেছে এটা লগ ইন করতে, আমার এটা লগ ইন করা নেই, তো এখান থেকে আপনি এটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো আমি এটা লগ ইন করে নেই সাইন আপ উইথ দিয়ে। ওকে, তাহলে এখানে দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ লিখে সার্চ করার পরে আমরা কিন্তু চাইলে কান্ট্রি চেঞ্জ করতে পারি, আপনি যে কান্ট্রির কিওয়ার্ড চান। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমার এই পোস্টটা তুমি আমার পোস্টটা মার্কেটিং করে দাও আমাকে কানাডাতে, তাহলে আপনি এখানে কানাডার কিওয়ার্ড নেবেন। যদি ইউএসএ তে প্রমোট করা হয় তাহলে ইউএসএ এর কিওয়ার্ড নেবেন, এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। তো আমি এটা ইউএস বেস দেখাচ্ছি, আপনি এটা মাথায় রাখবেন, এইভাবে কাজগুলো করবেন। এখানে দেখেন আমাদের সার্চ ভলিউম দেখাচ্ছে, কিওয়ার্ড এর ওভারভিউ সার্চ ভলিউম আছে এটা। দেন এখানে আমরা আপনার এসইও যেটা এখানে এই পোর্শনটা দিতে আমরা কস্ট পার ক্লিক যেটা সিপিসি, যেমন এই ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা আছে, ফিফা ওয়ার্ল্ড কাপের সিপিসি রেট যেটা, সিপিসি রেট দেখাচ্ছে 1.30 অর্থাৎ $1.30। ওকে, আর এখানে আমরা ভলিউমটা দেখতে পাবো, সার্চ ভলিউম গুলো দেখাচ্ছে যে মোবাইল থেকে কি পরিমাণ সার্চ হচ্ছে এবং ডেস্কটপ থেকে কি পরিমাণ সার্চ হচ্ছে, দুটাই আমরা দেখতে পাবো। এবার নিচে এলে আপনি কিওয়ার্ড গুলো পাবেন, এখানে আমার কিওয়ার্ড গুলো আছে। আমরা ভিউ অল কিওয়ার্ড যদি করে দিই, এখানে আমরা কিওয়ার্ড গুলো পাবো, ফিফা ওয়ার্ল্ড কাপের কিওয়ার্ড, দেন ভলিউম আছে, দেন সিপিসি আছে, সবকিছু আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখান থেকে এই কিওয়ার্ড গুলো নিয়ে নিই, কপি করে টুইটারে এখানে আমরা কি করব, পোস্টের এখানে বসাবো। এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ নিজে একটা কিওয়ার্ড, তাহলে এটা আমরা কি দিব, কিওয়ার্ড কখন হয়, যখন এটাতে হ্যাশট্যাগ থাকবে। এরপরে আপনি জাস্ট ওখান থেকে কিওয়ার্ড গুলো নেন আর এইভাবে হ্যাশট্যাগ দিয়ে দেন। আমরা এভাবে আবার নিলাম, এখানে কিওয়ার্ড গুলো নিলাম, এই কিওয়ার্ড গুলো কিন্তু সব থেকে বেশি সার্চ হচ্ছে, ইউএস এর নাগরিক গুলো এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করতেছে, ঠিক আছে। এভাবে কি করবো, আমরা কিওয়ার্ড গুলো নিব। এরপরে আমরা আপনি আরো কিওয়ার্ড নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে আপনি আপনার নিশ রিলেটেড আপনি কিওয়ার্ড গুলো নিয়ে নেবেন। এরপর পরে আমরা ট্রেন্ডটা ব্যবহার করব, ট্রেন্ড ব্যবহার করব। তো ট্রেন্ডিংটা কি, ট্রেন্ড হচ্ছে যে কান্ট্রি বেসড ট্রেন্ড গুলো বের করতে হয়। তো এই ট্রেন্ডের জন্য আপনি পাশে একটা নিউ ট্যাব ওপেন করবেন, নিউ ট্যাব ওপেন করে আপনার টুইটারটা ওপেন করে নেবেন। এই পাশে আমাদের পোস্টের এটা থাকবে, আমি এই পাশে এলাম, এখানে এসে দেখেন এখানে লেখা আছে ট্রেন্ড ফর ইউ। ট্রেন্ড ফর ইউ এর এখানে সেটিং এ ক্লিক করবেন, করার পরে আমরা লোকেশনটাতে চেক করব, এই যে এই কারেন্ট লোকেশন যেটা, এখানে চেক বক্সে ক্লিক করার পরে এক্সপ্লোর লোকেশনে যাবেন, আসার পরে এখানে সার্চ লোকেশনে আসবেন। সার্চ লোকেশনে আসার পরে এখানে এসে আমরা সার্চ করব, কি লিখে সার্চ করব, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। ওকে, ইউনাইটেড স্টেট লিখে সার্চ করার পরে আপনি দেখেন এখানে আমার যে ট্রেন্ডিংটা এটা ইউনাইটেড স্টেটের আছে। আচ্ছা, আমাকে একটু সময় দেবেন, আমার এখানে আজান হচ্ছে, তো জাস্ট আজানটা শেষ হলে আমি মাইক্রোফোনটা অন করব, জাস্ট একটু সময় দেবেন।
তাহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে এখানে ট্রেন্ডিং এর একটা কথা বলছিলাম, যে আমরা ট্রেন্ডটা নিব। ট্রেন্ডিংটা কোথা থেকে পাবো? আমরা এই পাশে ট্রেন্ডটা চেঞ্জ করব। আপনি যে কান্ট্রিতে মার্কেটিং করতে চান ঠিক সেই কান্ট্রির ট্রেন্ডিংটা আপনি বের করে নেবেন। এরপর আপনি এক্সপ্লোরে ক্লিক করবেন। এক্সপ্লোরে ক্লিক করার পরে এখানে দেখা আছে, দেখেন ট্রেন্ডিং, আপনি ট্রেন্ডিং এ ক্লিক করবেন। ট্রেন্ডিং এ ক্লিক করলে দেখেন এখানে কি আছে, ট্রেন্ডিং এটা ইউনাইটেড স্টেট আছে। আমি কিন্তু ট্রেন্ডিংটা চেঞ্জ করেছিলাম, ইউনাইটেড স্টেট কান্ট্রি দিয়েছি বলে ট্রেন্ডিংটা চেঞ্জ হয়ে যায়। এবার এইখানে এই যে এই ট্রেন্ডিং এ যে কিওয়ার্ড গুলো আছে, হ্যাশট্যাগ গুলো আছে, আমরা এই হ্যাশট্যাগ রিলেটেড কিওয়ার্ড গুলো দিব। শুরুতে আমরা কি করলাম, কিছু কিওয়ার্ড ব্যবহার করলাম, কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি যেই কিওয়ার্ড গুলো ছিল আমার অফার রিলেটেড, আর কিছু কিওয়ার্ড এবার ব্যবহার করতেছি আমার ট্রেন্ড রিলেটেড। এখানে আপনি হ্যাশট্যাগ দেওয়া যেগুলো ট্রেন্ড যেগুলো আছে, আপনি এই ট্রেন্ড গুলোকে ব্যবহার করবেন। এরপরে আপনি চাচ্ছেন যে আপনি কিছু আইডিকে ট্যাগ দিয়ে দিতে চান। যদি এরকমটা চান তাহলে এখানে ওই আইডিকে আপনি এখানে @ দেবেন, @ দিয়ে ওই আইডির ইউজার নেমটা নেবেন। ঠিক আছে, আমরা ওই আইডি, সাপোজ আমি যদি আমার আইডিটা ইউজার নেমটা নিই, প্রোফাইলে এলাম, এটা ছিল আমার আইডি ইউজার নেম, তাই না? জাস্ট আপনি একটু অংশ কপি করে দিয়ে দেন। এবার এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কোথায় চলে যাবে? আমার আইডিতে। জাস্ট আমি এক্সাম্পল দেখালাম, আপনি এটা করবেন না, কিন্তু আপনি যদি করতে চান যে আপনি কোনো আইডিকে মেনশন করে দিতে চাচ্ছেন, বা ইনফ্লুয়েন্সার দ্বারা যেটা করা হয়, এরকম আইডিকে মেনশন করে দেওয়া হয়, এই আইডিটা আমি দিয়ে দিলাম। ওকে, তো এখানে কি কি দিলাম একটু খেয়াল করে দেখি। টাইটেল দিলাম, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা যেভাবে করবে তারা, যে আইডি ট্যাগ করে দেওয়া, সেটা করলাম। আমাদের ওয়েবসাইটটা প্রমোট করার জন্য আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা প্রোভাইড করলাম। আমার ক্লায়েন্ট যে আমার অফার রিলেটেড কিওয়ার্ড গুলো ব্যবহার করলাম, যেগুলো লিখে আমার ক্লায়েন্ট সার্চ করতে পারে। এরপরে আমি এবার কিছু ট্রেন্ড ব্যবহার করেছি, ট্রেন্ডিং কিছু কিওয়ার্ড দিলাম। এরপরে আমরা এবার নিচে চলে আসি। এবার ইমেজ দিব আমরা, একটা ইমেজ, যে ইমেজটা আমরা তৈরি করেছিলাম। এখানে এই যে ইমেজে ক্লিক করেন, আমরা ইমেজও দিতে পারি, ভিডিও দিতে পারি, গিফট দিতে পারি। এই যে এই ইমেজটা নিলাম। ওকে, এবার দেখেন আমি যে এটা যে সাইজটা আছে, ফরম্যাট আছে, এই ফরম্যাট অনুযায়ী আমরা এটা করে নিব। আচ্ছা, এরপরে আপনি যদি এবার ট্যাগ দিতে চান কাউকে, এখানে তো দিলাম আমরা যে আইডিটা ভিজিট করার জন্য, পাশাপাশি আপনি কাউকে ট্যাগ যদি দিতে চান, আপনি এখান থেকে আপনাকে যারা ফলো করেছিল আপনার ফ্রেন্ড লিস্টে যদি না থাকে, আমরা তাকে ট্যাগ দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, অ্যাড পিপলে ক্লিক করে আমি যে ব্যক্তিগুলোকে ট্যাগ দিতে চাই আপনি ট্যাগ দিয়ে দিবেন, আমরা ট্যাগ দিয়ে দিব। যদি আমার এখানে কোনো ফ্রেন্ড লিস্টে কেউ নেই, এটা ব্ল্যাঙ্ক দেখাবে এখানে। একটু সময় দেবেন, এখানে লোড হোক এটা। আচ্ছা আচ্ছা, এখান থেকে ট্যাগ দিয়ে দিব আমরা আমাদের যারা ফ্রেন্ড লিস্টে থাকবে তাদেরকে। এরপর আপনি এখান থেকে অ্যাড ডেসক্রিপশন, এখানে আমরা ডেসক্রিপশনটা অ্যাড করতে পারবো। এখান থেকে ট্যাগের পাশাপাশি আপনি ডেসক্রিপশনটা অ্যাড, লোড হচ্ছে, একটু সময় লাগতেছে এটা আসতে। ওকে, আচ্ছা, এরপরে আপনি এখান থেকে এই যে আমরা যে পোস্টটা করি, যেমন এখানে আমরা শিডিউল পোস্ট দিতে পারি। ওকে, এখানে এসে আমরা এখান থেকে যদি আপনি মনে করেন যে পোস্টটাকে আপনি শিডিউল পোস্ট করে দিতে চান, তাহলে এখান থেকে আপনি শিডিউলটা সেট করবেন, মানে কোন সময়টা পোস্ট করতে চান বা কোন সময় টাইম, এটা আপনি করে দিতে পারবেন। ওকে, এটা হচ্ছে শিডিউল পোস্টের যে বিষয়টা। আর যদি আপনি এখনই পোস্ট করতে চান, যে আমি শিডিউল পোস্ট না, আমি এখনই পোস্ট করব, তাহলে আপনি এখানে টুইট নামে যে অপশনটা আছে এখানে করে দেবেন। তো আমরা যখন ফাইবার থেকে অফার নিয়ে প্রোডাক্ট গুলো নিয়ে, অফার গুলো নিয়ে যখন কাজ করব ক্লায়েন্টের জন্য, তখন আমাদেরকে প্রচুর শিডিউল পোস্টের অপশনটা আসবে। আমার ক্লায়েন্ট বলবো আমাকে শিডিউল পোস্ট করে দাও, আপনি হয়তো 50টা শিডিউল পোস্ট করে দিলেন। পোস্ট গুলো করার সময় কিন্তু এখান থেকে পোস্ট করে দিতে হবে ডেট এন্ড টাইম ধরে। ওকে, তো আমরা শিডিউল পোস্ট না এখনই পোস্ট করতে চাচ্ছি, তাহলে আমি সরাসরি টুইটে ক্লিক করব। টুইটে ক্লিক করে দেখেন আমার এই পোস্টে টুইট হয়ে গেছে। এখানে গেলে দেখেন আমার এখানে মাউস কার্সারটা নিয়ে গেলে ওই আইডিটাই দেখাচ্ছে, আমার আইডিটা। আর এরপরে আমাদের এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কোথায় নিয়ে যাচ্ছে,
ফিফা ওয়ার্ল্ড কাপে সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তার মানে লিঙ্কটা কাজ করতেছে এখানে। ঠিক আছে, লিঙ্কটা ঠিক আছে, সমস্যা নেই। এখানে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজের উপরে ক্লিক করলে ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে দেখাবে বা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে পোস্টটা দেখলাম। এরপরে যেটা করব আমরা এখান থেকে অ্যানালাইটিক্স নামে একটা পোর্শন আছে, এখানে আপনি ক্লিক করেন। অ্যানালাইটিক্সে আসার পর আপনি এখান থেকে আপনার ট্রাফিকের এঙ্গেজমেন্ট গুলো দেখতে পাবেন, ট্রাফিকের ইমপ্রেশন গুলো দেখতে পাবেন। যেমন আমরা যে পোস্টটা করেছি এই পোস্টের ইমপ্রেশন ছিল 3, টোটাল এঙ্গেজমেন্ট ছিল 1 এবং লিঙ্কে ক্লিক ছিল 1। ঠিক আছে, যে লিঙ্কে আমি নিজেই ক্লিক করলাম এটা। তো এরকমই দেখাবে আপনার এই পোস্টের ইমপ্রেশন কেমন, পোস্টে কতজন এখানে ক্লিক করতেছে, এভরিথিং কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকেও দেখা যায়, আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে দেখবেন তবুও দেখতে পাবেন মোড থেকে, এই যে অ্যানালাইটিক্স। তারপর আপনি এখান থেকে টুইটার থেকে অ্যাড দিতে পারবেন, অ্যাড দেওয়া যাবে, যেমন আমরা যেগুলো অ্যাড ক্যাম্পেইনের কথা বলতেছি। অ্যানালাইটিক্সে ক্লিক করলে আমাদেরকে নিউ আরেকটা ট্যাবে নিয়ে এলো, এখানে অফ করা আছে, ট্রেন অ্যানালাইটিক্স অন করে দেবো আমরা। অন করলে আমার আইডিটা এখানে সংযুক্ত হয়ে যাবে, দেখেন আমার আইডিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, দেন আমার এই পোস্টের সবকিছু এখানে দেখা যাবে। আমি যতগুলো পোস্ট করব প্রতিটা পোস্ট এখানে দেখা যাবে, এবং পোস্টের যে ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট রেট, ট্রাফিক কেমন আসছে, এভরিথিং আমরা এখানে দেখতে পাবো। ওকে, তো আমাদের আইডিটা যদিও নতুন, মাত্র ওপেন করলাম, এই আইডি থেকে যে এখনই হিউজ একটা রেসপন্স, এটা তো অবশ্যই পাবেন না, আস্তে আস্তে পাবো আমরা, আস্তে আস্তে ধীরে ধীরে হবে। ঠিক আছে, আচ্ছা এটা ছিল একটা বিষয় যে আমরা এখান থেকে পোস্ট করব। পোস্ট করার পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারি ট্রাফিক গুলোকে আরো দ্রুত বাড়ানোর জন্য, যে আমি যে পোস্টটা করলাম এই পোস্টের টাইটেল সহ আমার লিঙ্কটা আমি কপি করব। কপি করার পরে আমি এবার সার্চ করলাম ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ লিখে সার্চ করার পরে যে সমস্ত পোস্ট রিসেন্ট হয়েছে আমরা টপে থাকবো। এবার আর কিন্তু আমরা এগুলো কোথাও যাব না, টপে থাকবো। টপে থাকার পর আপনি খেয়াল করবেন যে যে সমস্ত পোস্ট রিসেন্ট হয়েছে, যেমন এটা 4 ঘন্টা আগে একটা পোস্ট হয়েছে, এই পোস্টটা করা হয়েছে 4 ঘন্টা আগে, এই পোস্টে খুব একটা লাইক আমরা, খুব একটা কমেন্ট আমরা পাচ্ছি না। এখান থেকে আমরা ওই সমস্ত পোস্টে যাব যেই সব পোস্টে প্রচুর কমেন্ট আছে। আমরা একটু খেয়াল করব, যেমন এই পোস্টটাতে আমরা 26টা কমেন্ট দেখতে পাচ্ছি। এই কমেন্টের নিচে আমরাও কমেন্ট করব। কি কমেন্ট করলাম? আমি কমেন্ট করেছি আমার টাইটেল, আমার আইডিটা, দেন আমি কমেন্ট করেছি। এই আইডিটা এখানে না দিলেও হবে, দিতেই হবে এরকম না, আপনি যদি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন তাহলে আপনি দেবেন। এরপরে আমি কি করলাম, আমার লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে এটা আমি রিপ্লে করব। এবার দেখেন এই 26 জনের কমেন্ট বক্সের নিচে যখন আমি কমেন্ট করলাম তখন এই 26 জন ব্যক্তির কাছে একটা নোটিফিকেশন গেছে। তারা একটা আমরা কি দেখি যে আমরা যেসব পেজে লাইক দিই সেই সব পেজ থেকে যখন পোস্ট করা হয় তখন কি আসে, আমাদের কাছে একটা করে নোটিফিকেশন আসে না? কেউ যদি আপনি কোন একটা ফটোতে কমেন্ট করেছেন, ওই ফটোতে যতজন কমেন্ট করে বারবার আপনার কাছে নোটিফিকেশন আসবে, এটা আসে। তো এই ব্যক্তিবর্গগুলো ঠিক সিমিলার একটা নোটিফিকেশন পাবে, সেখান থেকে আপনার আইডির সাথে তাদের একটা পরিচয় হওয়ার সম্ভাবনা আছে। সিমিলার আমরা এই কমেন্ট গুলোতে এখানে কমেন্ট করব। এখানে আমরা কতগুলো করে কমেন্ট করব, এখানে একটা কথা থেকে যায়, যেহেতু আমাদের আইডির বয়স কম, আমাদের আইডি নতুন আইডির ক্ষেত্রে বেশি কমেন্ট করার দরকার নেই। বেশি কমেন্ট করলে দেখবেন অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে, তারা বারবার ভেরিফাই করতে যাবে আপনাকে। আর এখানে যারা কমেন্ট করে, মূলত কমেন্ট করা ব্যক্তিগুলো কিন্তু আমাদের বেশি টার্গেটেড ট্রাফিক, হাইলি টার্গেটেড ট্রাফিক গুলো তো মূলত কিন্তু কমেন্ট করে। ওকে, তাহলে আমরাও আমাদের আইডিটা কি করতে পারি, কমেন্ট করে দিতে পারি, আমাদের পোস্ট গুলো কমেন্ট করে দিব আমরা। ঠিক আছে, পোস্ট গুলো করলাম, এভাবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, অনেক অসংখ্য মানুষের কাছে। এই যে দেখেন আমরা এখানে কমেন্ট করেছিলাম, আমরা যদি প্রোফাইলে আসি দেখতে পাবো, এই যে দেখেন এটা আমরা টুইট করেছি। টুইটের পাশাপাশি আমরা আরো যেগুলো করলাম, এই যে এখান থেকে কমেন্ট করেছিলাম, যেটাকে সাধারণত টুইট অ্যান্ড রিপ্লে বলা হচ্ছে। এই যে দেখেন আমরা এগুলোকে কমেন্টে দিয়েছিলাম, আমাদের এইসব পোস্টের নিচে আমরা এগুলোকে কমেন্ট করেছিলাম। ঠিক আছে, এখানে একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাইলে এই পোস্টগুলোকে রিটুইট করতে পারবো। এখন রিটুইটটা কি? আচ্ছা, এবার ধরেন আমি আবার ফিফা ওয়ার্ল্ড কাপে এলাম। ফিফা ওয়ার্ল্ড কাপে আসার পরে আমি এই পোস্টে এদের আইডিতে গেলাম, আসার পরে এখানে একটা পোস্ট আছে, রিসেন্ট পোস্টটা করা হয়েছে, এটাকে আমি রিটুইট করতে চাই। রিটুইট করলে দেখেন এখানে ক্লিক করবেন, কি বলছে এখানে, রিটুইট। এই পোস্টটা
এই পোস্টটাকে আমি রিটুইট করেছি। এবার দেখেন আমি আমার প্রোফাইলে যদি আসি, আচ্ছা এবার দেখেন আমি যখন পোস্টটাকে রিটুইট করলাম তখনই কিন্তু এই পোস্টটা এখানে চলে আসছে, আমার আমার পোস্টে চলে আসছে। রিটুইট করা মানে কি, এই পোস্টটা আমি শেয়ার করেছি। মূলত শেয়ারকেই বোঝানো হচ্ছে, আমরা যখন কোনো কিছু শেয়ার করি, অন্য কেউ একজন পোস্ট করেছে, পোস্টটা আমার পেজে আমি শেয়ার করলাম, এই শেয়ারটাকে মূলত বলা হচ্ছে রিটুইট করা। এই যে আমি এখানে রিটুইট করেছি, এই পোস্টটাকে আমি শেয়ার দিয়েছি, তাহলে এই পোস্টে যে ট্রাফিক গুলো আসতেছে, এই পোস্টে যে ট্রাফিক গুলো আসবে তারাও কিন্তু আমার তাদের এই পোস্ট ভিজিট করার সঙ্গে সঙ্গে আমার আইডিটাও ভিজিট করবে, কারণ এটা পপুলার একটা পোস্ট। এখানে যখন রিটুইট করলাম তখন এই পোস্টটা আমার এখান থেকেও রিচ করার একটা পসিবিলিটি থাকে। কোনো কারণে এই পোস্টটা আমার এখান থেকে ভাইরাল হয়ে গেছে, যখন আমার আমার প্রোফাইল থেকে পোস্টটা ভাইরাল হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার আমার প্রোফাইলটাও কিন্তু রিচ করতেছে, আমার প্রোফাইলটাও মানুষ আসতেছে। ঠিক আছে, যে যেমন আপনি যেমন সেলিব্রিটির পাশে আপনাকে দাঁড় করায় ছবি তুলতে চান, ছবি তুলতে সেটা আপনি পোস্ট করতে চান, তাহলে কি হচ্ছে যে এনাকে চেনে পাশাপাশি আপনাকেও একটা মানুষ চিনবে বা আপনাকেও মানুষ দেখবেন, হ্যাঁ উনি তার সাথে উঠবোস এরকমটা মনে করবে। ঠিক আছে, যেভাবে আমরা বাঙালির ট্রিট করে থাকি। তো এখানে আমরা রিটুইট করতে পারি, রিটুইট করেও আমরা কিন্তু ট্রাফিক নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আমরা রিটুইট করব, পোস্টের নিচে আমরা কমেন্ট করব, আমরা ট্রেন্ড ব্যবহার করব, আমরা কিওয়ার্ড ব্যবহার করব, আমরা ব্যক্তিগুলোকে ইন্ডিভিজুয়াল যে ফলো করব। এভাবে আমরা কি করতেছি, একটা ট্রাফিকের একটা প্রেশার কিন্তু আমাদের পেজের উপর সর্বদা রাখতেছি, একটা ট্রাফিকের কিন্তু একটা চাপ কিন্তু আমাদের প্রোফাইলের উপর আছে, আমরা কিন্তু ট্রাফিক নিয়ে আসবো। বা আপনি রেগুলার নিজে নিজে পোস্ট করবেন, শিল পোস্ট দেবেন, ঠিক আছে, তাহলে এখান থেকে কি হয়, ট্রাফিক আসার একটা পসিবিলিটি থাকে। আপনি সেম টাইমে কখনোই পোস্ট করবেন না। মনে করেন আপনি পোস্ট গুলো যখন করবেন তখন আপনি ইউএস এর টাইম গুলোকে বের করবেন আগে। অনর্থক একটা সময় পোস্ট করার কোনো দরকার নেই। এই আমরা অনেক সময় পোস্ট রিচ করে না, আমরা অনর্থক একটা সময় পোস্ট করি, মন চাইছে এখন কাজ করবো না, মন চাইলে আপনি কাজ করতে পারেন না। আমরা ইউএস এর টাইম দিলাম, এখন ইউএসএ তে বাজে কয়টা, 6:42 AM, মানে ইন্ডিয়াতে এখন ভোর হতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়াতে ভোর হচ্ছে, আমরা ইন্ডিয়ার টাইম আমরা আপনি ধরলাম যে ইন্ডিয়ার টাইমে রাত 10টায় আপনি পোস্ট করবেন, ইন্ডিয়ার টাইমে রাত 12টায়, সরি ইউএস এর টাইমে রাত 12টায় আপনি পোস্ট করবেন, ইউএস এর টাইমে আপনি রাত 10টায় পোস্ট করবেন। এইভাবে আপনি টাইম গুলো চেক করে নেবেন, এভাবে টাইম গুলো আপনি বের করবেন, বের করে প্রয়োজন আপনি শিডিউল করে দেন, আপনি শিডিউল করে রাখেন, 5টা পোস্ট আপনি শিডিউল করে রাখেন, ঠিক ওই সময়টাই যেন পোস্টটা পাবলিশ হয় বা আমরা পোস্টটা পাবলিশ করতে পারি। ওকে, এরপরে আরেকটা যে বিষয়টাতে যাব আমরা, আমরা লিস্টে যাব। এখানে লিস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, টুইটার লিস্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। বা টুইটারে আমরা জানি যে টুইটার লিস্টের কি কাজ বা টুইটার লিস্টে কি কাজ করব আমরা, মোটামুটি এখানে এগুলোতে আমাদের আর কোনো কাজ নেই টুইটার লিস্ট ছাড়া। তো আমরা একটা লিস্ট ক্রিয়েট করতে পারি, একটা করে লিস্ট তৈরি করব। লিস্টটা তৈরি করার জন্য আপনি এখানে আসেন, এখান থেকে আমরা নতুন একটা লিস্ট তৈরি করতে পারি, ক্রিয়েট করতে পারবো। আপনি যদি মনে করেন যে না ওখান থেকে করবো না, এখানে ক্রিয়েট লিস্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি তৈরি করতে পারেন। ওকে, আচ্ছা, তাহলে এই লিস্টটা কি, যে আমাদের আইডিতে আমরা যেমন ফেসবুক আইডিতে কি করি, একটা করে কমিউনিটি তৈরি করি, গ্রুপ তৈরি করি, বা একটা করে আমরা আপনার পেজ তৈরি করি, এরকম এখানে লিস্ট তৈরি করা যায়। এখানে বলতেছে লিস্ট, আমরা আমাদের আইডিতে আমরা একটা করে লিস্ট তৈরি করতে পারবো, লিস্ট ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আমরা এখানে একটা লিস্ট তৈরি করি, যে ফিফা ওয়ার্ল্ড কাপ নাম দিই আমরা একটা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 নিয়ে একটা লিস্ট তৈরি করলাম আমরা। এরপরে এখানে আমার একটা ডেসক্রিপশন দিতে হবে, তাহলে আমি ফিফা ওয়ার্ল্ড কাপের উপর একটা ডেসক্রিপশন নিয়ে নিই। ঠিক আছে, এরপরে আমাদের এখানে একটা ব্যানার দিতে হবে, একটা ব্যানার আপলোড করে আমরা
সাপোজ আমি এটা দিলাম এখানে, ঠিক আছে? আমি আর দেখালাম না, আপনি আচ্ছা এটা ওকে। আচ্ছা এরপরে আপনি এটা ক্যানভাতে তৈরি করে নেবেন, ক্যানভাতে তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে বলতেছে যে প্রাইভেট করব এটা, আমরা নাকি প্রাইভেট করব না। আপনি যদি প্রাইভেট করেন প্রাইভেট করে রাখতে পারেন, তবে এখানে আমরা প্রাইভেট করব না, প্রাইভেটের কোনো ভ্যালু নেই, প্রাইভেট করলে তো কেউ দেখতে পাবে না, এটা আমরা কি উন্মুক্ত করে রাখবো, যাতে আমার লিস্টে কি হয় সবাই এখানে জয়েন হয়, দেন আমরা নেক্সট করে দেবো। এরপরে দেখেন বলতেছে মেম্বার, আমাদের মেম্বার নেই, মেম্বার 0, বা সাজেস্টে আমাদের কাছে অনেকগুলো আইডি আছে। সাজেস্টে যে আইডি গুলো আছে আমার কাছে, এই আইডি গুলো কারা, সবাই ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড। অর্থাৎ টুইটার বুঝে গেছে যে আমি ফিফা রিলেটেড আইডি খুঁজতেছি, ফিফা রিলেটেড ট্রাফিক গুলো খুঁজতেছি, তাহলে আমি কি করবেন, এবার এটাকে আপনি এখানে অ্যাড করে দেবেন। তার মানে তাদের অজান্তেই আপনি তাদেরকে একটা কমিউনিটির আন্ডারে নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু এরা কিন্তু নিজের থেকে চাইবে না যে আপনার এখানে জয়েন হতে, কিন্তু আপনি নিজে কি করছেন, তাদেরকে এখানে জয়েন করে নিয়েছেন। ঠিক আছে, এখানে হিউজ আইডি পাবো আমরা, এগুলো ফিফা ওয়ার্ল্ড কাপ রিলেটেড বা আপনার স্পোর্টস রিলেটেড প্রচুর আইডি পাবো। আপনি যাদেরকে চান, আপনি যাদেরকে অ্যাড করতে চান, তাদেরকে আপনি এইভাবে অ্যাড করে নেন। আমরা এখানে দেখতে পাচ্ছি মেম্বার দেখতে পাচ্ছি, ওকে, অ্যাড করে নিলাম। এবার আপনি এটা ডান করে দেন। এবার দেখেন আমি এবার একটা কমিউনিটি তৈরি করেছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 নামে। আমার আইডির এগেনস্টে আমার আইডিটা দেখাচ্ছে, এই ইউজার নেম আমার আইডিটা। দেন এখানে একটা থাম্বনেল দিয়েছিলাম আমরা, একটা কভার ফটো। দেন আমার এটা কমিউনিটি, আমার কমিউনিটি ডেসক্রিপশন। দেন আমার আইডির নাম, এটা আমার প্রোফাইলের নাম, প্রোফাইলের ইউজার নেম। দেন মেম্বার। এই যে এই মেম্বারকে যখন অ্যাড করলাম, এই মেম্বাররা কিন্তু চাইলে আমাকে ফলো করতে পারে, অথবা আমার আইডিতে যে ফলোয়ার সংখ্যা আছে সবগুলো এখানে শো করে, আমাকে কেউ ফলো করেনি বলে এখানে 0 দেখাচ্ছে। এবার দেখেন এই আইডিটা আমি যখন অ্যাড করলাম, তখন ইনি যখন কিছু একটা পোস্ট করবে, সেই পোস্টটা আমি আমার কমিউনিটির মাধ্যমে দেখতে পাবো। এখানে যতগুলো আইডিতে পোস্ট করা হচ্ছে এগুলো কিন্তু আমার কমিউনিটিতে, এগুলো আমার কমিউনিটিতে। আপনি এখানে যত ইচ্ছা তত আপনি কি করতে পারেন, এখানে কমিউনিটি তৈরি করে নিতে পারেন। এখানে আমার কমিউনিটিতে আপনি চাইলে এই কমিউনিটিতে যখন থাকবেন, এই আইডিতে যে ক্লায়েন্ট গুলো থাকবে তারাও কিন্তু আপনি এই কমিউনিটিতে যুক্ত হতে পারে। ইভেন এই কমিউনিটির আন্ডারে যারা আছে তাদের পোস্ট গুলো আপনি দ্রুত, মানে সবার আগে দেখতে পাবেন। এই শুধুমাত্র মানে আমাদের প্রোফাইলে তো যে কোনো পোস্ট আসতে পারে, এখানে কিন্তু এই গ্রুপে এই কমিউনিটিতে যারা আছে তো কেউ এখানে জয়েন হতে পারবে না আপনি তাকে অ্যাড না করা পর্যন্ত। আর আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। যেমন এখানে আপনি এডিট লিস্টে ক্লিক করলে, এখানে এসে আমরা এই যে আপনার ম্যানেজ মেম্বারে ক্লিক করলে আমরা এখানে আইডি গুলো আছে, আপনি চাইলে তাকে আপনি রিমুভ করে দেন। ঠিক আছে, আমি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি। দেন আবার আমি ব্যাক করলাম, ওকে। এই যে দেখেন আমার এখানে কিন্তু কমে গেছে মেম্বারটা, ওকে। তাহলে আমরা কি করতে পারি, এরকম সুন্দর করে একটা করে কমিউনিটি তৈরি করতে পারি। কমিউনিটি রিলেটেড আপনি পোস্ট গুলো পাবেন, কমিউনিটি রিলেটেড আপনি ট্রাফিক গুলোকে পাবেন, সেই ট্রাফিক গুলো আপনি এখান থেকে ফলো করতে পারেন, যে টার্গেটেড অডিয়েন্স, যে নির্দিষ্ট একটা অডিয়েন্স। তো আপনার ক্লায়েন্টকে আপনি এই সেকশনটাও তো কাজ করে দিতে পারেন, ওকে। তাহলে আমরা মোটামুটি টুইটারে যে পোর্শন গুলো ছিল, টুইটারে যে প্ল্যাটফর্ম গুলো ছিল, এখন পর্যন্ত মোটামুটি আমরা সবগুলো নিয়ে আলোচনা করেছি, সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ দেখছি। শুধুমাত্র যেটা দেখা হয়নি আর যেটা করানি সেটা হচ্ছে টুইটারে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয়। তো এটা যে আমাদের ম্যান্ডেটরি এরকম না, কারণ হচ্ছে যে আমাদের অ্যাজ এ মার্কেটার হিসেবে আমাদের শেখা উচিত, এটা ঠিক আছে, কিন্তু আমরা বেশি ফোকাস করব অর্গানিক ট্রাফিক গুলোর দিকে, বেশি ফোকাস করব যে এই যে অর্গানিক ওয়েতে যে ট্রাফিক গুলো আসে বা আমি ট্রাফিক গুলো জেনারেট করতে পারি, এই দিকটা বেশি ফোকাস করবো, আর এই অর্গানিক ট্রাফিকের ভ্যালুটা বেশি। ঠিক আছে, তো এইভাবে আমরা টুইটার মার্কেটিংটা করব। টুইটারে এভাবে আমাদের মার্কেটিং করতে হবে। তো মনে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টুইটারে কিভাবে প্রমোট করতে হয়, বা টুইটারে কিভাবে ট্রাফিক নিয়ে আসতে হবে, বা কিভাবে আমরা টুইটারে মার্কেটিং করব, টুইটারে কিভাবে অডিয়েন্স নিয়ে আসবো, কিভাবে ফলোয়ার বৃদ্ধি করব, ঠিক আছে, কিভাবে আমাদের পোস্টটা রিচ করাবো, ওকে। তো টুইটার নিয়ে কি কোনো প্রবলেম আছে আমাদের, যা কিছু এখন পর্যন্ত দেখানো হয়েছে, কোনো প্রশ্ন?
না স্যার, এখন পর্যন্ত প্রবলেম নাই টুইটার নিয়ে। টু বি অনেস্ট একটু কমই জানি স্যার, কারণ টুইটার নিয়ে একটু প্র্যাকটিসটা কমই করা হয়। এটা প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়তো সমস্যা ফেস করলে বলতে পারবো। শিওর শিওর। আপনারা তো আজকে অবশ্যই সবাই টুইটার গতদিন যেমন ফেসবুক মার্কেটিং দেখাইছি, ফেসবুকের উপর আপনারা আগে থেকেই জানতেন। তারপর ফেসবুকের মনে হয় অনেক নতুন ফিচার আপনার কাছে পাইছেন আমার মনে হ্যাঁ স্যার, হয়। অনেক অনেক কিছু পেয়েছি স্যার, বিশেষ করে স্যার লাস্ট ক্লাসে যেটা আমরা যে অ্যাড নিয়ে কথা বললাম, ভিডিওর থেকে কিভাবে আর্নিং করা পসিবল, এটা একদমই নতুন ছিল। এই টপিকটা আমি কিছুই জানতাম না এটা নিয়ে। হ্যাঁ, এরকমই যে আমরা কি জানি যে যে টুইটার কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়, নাম দিলাম, আমাদের প্রোফাইলের লোগো দিলাম, ছবি দিলাম, শেষ। এরপরে কিন্তু আমরা অনেকেই আছি এরপরের পোর্শনগুলো আমরা জানি না বা জানার কথাও ছিল না, আপনি হয়তো জানেন না, কিন্তু শেখার জন্য আপনারা এসেছেন এখানে। আমি সর্বোচ্চ ট্রাই করব আমার বেস্টটা দিয়ে আপনাদেরকে শেখানোর জন্য। আপনিও হ্যাঁ স্যার, আজকে আপনার কাজ আজকে স্যার টুইটারে ছিল যেটা, যেমন স্যার ফলোয়ারদেরকে যেভাবে এক্সটেনশন থেকে দেখলাম, এইটা আমার জানা ছিল না, একদমই না। ওকে। জি, এরকমই নতুন নতুন অবশ্য অনেক প্রশ্ন আসবে, অনেক সেকশন আসবে। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করতে করতে দেখবেন এগুলো আয়ত্তের মধ্যে চলে আসবে। প্র্যাকটিস করতে করতে আপনি নিজেও একটা সময় অনেক ভালো স্কিল ডেভেলপ করবেন। তারপর দেখবেন আরো ভালো কিছু করা সম্ভব হবে। ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু আমরা একদম মানে স্টার্টিং করেছি মাত্র, আজকে আমাদের কত নাম্বার ক্লাস চলে? মেবি 5 কি 6 ক্লাস চলে। ফিফথ স্যার। ফিফথ ক্লাস, ক্লাস খুব একটা বেশি দিন হয়নি ক্লাস। ঠিক আছে, মাত্র স্টার্ট করলাম আমরা ক্লাস। তো এর মধ্যে তো আমরা অলরেডি বুঝতে পারতেছি যে আমাদের যে ডেভেলপ হচ্ছে বা আমরা যে শিখতেছি, এটা তো আমাদের মধ্যে মেবি একটা কনফিডেন্স আসার কথা, তাই না? যে নো ডাউট। জি, আমাদের কোনো ডাউট নেই, আমরা শিখতেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই আত্মবিশ্বাস রাখবো, আমরা রেগুলার ক্লাস করবো, মন দিয়ে কাজ করবো, ইনশাল্লাহ সমস্যা না, আমরা অবশ্যই ভালো কিছু করবো। ঠিক আছে। তো টুইটারের যেটা দেখলাম আমরা, এটা প্র্যাকটিস করেন আজকে রাতে, কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন যে প্রবলেম গুলো আছে ওগুলোও থাকবে না। আল্লাহর রহমতে আরো দ্রুত এগুলো সলভ করে আপনি সামনের দিকে আগাতে পারবেন। ঠিক আছে। তো আমরা যেহেতু নামাজেরও একটা সময় হয়েছে, আমরা একটা ব্রেক নেই। ঠিক আছে, ব্রেকটা পরে আমরা আবার ঠিক ব্রেকের পরে ফিরবো।